আজনান ভাই, ওবায়দুল্লাহ ভাই। আজনান ভাই, ভাই। হ্যাঁ ভাই, আপনার শুনতেছি। গ্রুপে দেখলাম শুধু সিএসএস দিলেন, তো দিলেন না, আউটপুটটা তো দিলেন। হ্যালো। হ্যাঁ ভাই, কি অবস্থা? এই তো আছি আর কি। দিছি। প্র্যাকটিস কেমন চলতেছে? নিচের দিকে প্র্যাকটিস আসলে আরেকটা চলতেছে মোটামুটি আর কি। বলি, বলতে তো বলতে শিখি শিক্ষা তত লাগবে। ভাই আমি দেখি না। না না, এটা এটাই নিয়ম তো, প্র্যাকটিস এটাই যে বলবেন যত শিখবেন। প্র্যাকটিস করবে। আমি নিজে অত বই লাগেছি, আমি না, এক তবে বছর যাবত করি না আপনাদের তো কোড, এখন অনেক কিছু লাগে। আমার ভাই হ্যাঁ, দুইটা ক্লাস গ্যাপ ছিল আপনাদের তো বুঝছেন। মোটামুটি এই যে শাকিল আমার মোল্লা, দুই তারপরে ক্লাস হয়েছে গ্যাপ আছে, অবায়দুল্লাহ ভাই। তারপরে হুম। ইয়াসিন মিয়া ভাই। ভাই আপনাদের আপনাদের তো মনে বাচ্চাদের হয় নেট করেন, ইউটিউব সার্চ করে অনেক কিছু শিখতে পারবেন। ইউটিউব W3 যে পয়েন্ট সার্চ করেন, করেন পুরাটা এটা। ইয়াসিন ভাই তো আরো এক্সপার্ট। আমি ভাই 2 দিনে এই W3 স্কুল সিএসএস শেষ করছি পয়রা পুরাটা। পুরাটা বলে লাইছেন? হ্যাঁ ভাই, সিএসএস এর যেটি আছে সবগুলো ব্রিলিয়ান্ট করছি ব্রিলিয়ান্ট। বাবা রে, ভাই। খালি পড় দেখবেন। খালি এ ভাই পড়ার তো সময় নাই। আরে ভাই, রাত দিন ঘুমানে পারবেন ভাই। মোবাইলের মধ্যে অফলাইনে সিএস ইয়া W3 নামাই লিছি, বুঝছেন? হ্যাঁ, অফলাইনেরটা ভালো তো। অফলাইনে ইয়া অফলাইনে করা অনেক নামাইলে ভালো। আমি দোকানের মধ্যে কাজ করি, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ভালো তো। আমি এনে ডব্লিউ থ্রি স্কুলটা আছে না, শুনেন। ডব্লিউ আমি থ্রি স্কুলটা আছে না, বড় বড় ডেভেলপার আছে না, হ্যাঁ তারাই ফলো করে। হ্যাঁ, আমিও তো ফলো করি প্রায়, যেটা আর মনে হয় W3 স্কুলে। কারণ ডিজাইন জগৎটা হইলো একটা মহাসমুদ্র। হুম। হ্যাঁ, এটা তো এটার শেষ মধ্যে নাই। ঝাঁপ দেওয়া যায়, কিন্তু এটা কুল কিনারা পাওয়া যায় না। জি আমি ভাই। ভাই দেখতাছি তো, বুঝছেন? এটার ভাই মহাসমুদ্র। কিনারা নাই। না, কিন্তু কুল কিনারা নাই, যত শিখবেন ততই ইয়ে থাকবে। যেমন আপনি যে দেখা গেল যে ট্যাগ আছে না, যে HTML, SVG, ক্যানভাস। শুধু যদি আপনি ক্যানভাস করেন, তাহলে আপনি 1 বছর শুধু আপনি ক্যানভাসই করতে পারবেন। ওয়েদুল্লাহ ভাই কাকে কি করতেছেন নাকি? না, এমনি আমি প্র্যাকটিস করছি আর কি আগে। 2 বছর একাধারে প্র্যাকটিস করছি, কিন্তু 1 বছর যাবত হ্যাঁ। অফ ছিল আর কি। এখন আবার ভুলে গেছি সবকিছু। এই তখন এক জায়গায় যে আটকায় গেলে আর সলিউশন করতে পারি না, এখানে ক্লোজ শেষ। আর করা হয় না আর কি, এভাবে আর কি। ও, এখন 1 বছর যাবত ওই অন্য অন্য কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে ডিজাইনটা প্রায় ভুলেই গেছি আর কি। এজন্য আবার শুরু করছেন। হ্যাঁ, এই জন্য আবার শুরু করছি আর কি। ডিজাইনটা বলতে কি, দেখা গেল যে 1 বছর যাবত ওয়েব সামনে ওয়েব সামনে রিসার্চের কাজ করতেছিলাম আর কি। ওয়েব রিসার্চের কাজ করতে যায় মানে ওই লেগে ডিজাইন ভুলে গেছি। এখন আবার ওই যে দেখতেছি, আবার নতুন করে প্র্যাকটিস করতেছি, আগের গুলি কিছুটা আয়ত্তে আসতেছে। বুঝতে পারতেছি। দশটা। হুম। নিজে প্র্যাকটিস করতে হইব। ক্লাস ক্লাস স্যার তো শুধু আপনাকে শুধু মানে সিঁড়িটা ধরায় দিবে, একটা রশি ধরায় দিবে। ভাইয়া গন্ডি, ভাইয়া একটা গন্ডি, একটা গড়ি আর রশি ধরায় দিবে, সুতা ধরায় দিবে। উড়াইতে হইব আপনাকে, বুঝছেন? ধরেন। সুতা নাটায় আপনাকে দিবে, আপনি গড়ি উড়াইতে হইব। আরে ভাই, খালি উড়াইবেন। হ্যাঁ, দিনের বেলা বুঝছেন না? উড়াইতে উড়াইতে দিন শেষ। হ্যাঁ। তো কি মানে অবস্থা? ভাই, হ্যাঁ। ইউটিউব দেখে দেখে অনেক ইয়া দেখলাম, অনেক সাইডে দেখলাম, এই যে টি পয়েন্ট আছে, জে পয়েন্ট আছে, এই টিউটোরিয়াল পয়েন্ট আছে, এগুলি তো ভালো ইয়া পাওয়া যায়, রেসপন্স পাওয়া যায়। হ্যাঁ, ভালো রেসপন্স পাওয়া যায়। যখন আপনার কাস্টম সলিউশন প্রবলেম হবে, তখন কিন্তু আপনার অ্যাডভান্স লেভেলের লোক লাগবে। তখন অ্যাডভান্স লেভেলের লোক কিন্তু আপনি ফ্রি পাইবেন না, আয়া, বুঝছেন? মানে দেখতেছি তো। কাস্টম কিছু প্রবলেম আছে। হ্যাঁ, কাস্টম কিছু প্রবলেম হয়, যেমন দেখায়, আমি আপনাকে দেখাই একটা আমার প্রজেক্টে আমি দেখাইতেছি, আমি শেয়ার করেন, স্ক্রিনটা স্ক্রিন ক্লিয়ার দিতেছি। এখানে কি? একটা ছোট
দেখ স্ক্রিনটা শেয়ার হয়েছে। জি জি ভাই। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন ঠিক আছে না, শুধু হ্যাঁ শুধু আমি কিন্তু এখানে ইয়া করি নাই, ডিজাইন সুন্দর করে করি নাই, শুধু মূল বেসিকটা নিয়ে আসছি। হ্যাঁ, বেসিকটা নিয়ে আসছি। আমি কিন্তু এখানে ওই যে ডিপটা নিচ্ছি না, ডিপটার ওয়াইড নিচ্ছি। এর জন্য ওয়াইড নিতে যায় আমাকে পজিশনটা অ্যাবসোলিউট করা লাগবে। অ্যাবসোলিউট করার কারণে কিন্তু আমার এই যে হভারটা কিন্তু নিচে কাজ করবে না। এই যে এটার সলিউশন একমাত্র জাভাস্ক্রিপ্টে আমার জানা আছে, জাভাস্ক্রিপ্টে করা যাবে, কিন্তু আমার মনে হয় যে এটা সিএসএস এ একটা সলিউশন থাকতে পারে, কিন্তু এটা আমি চেষ্টা করছি কিন্তু হয় নাই। অনেকগুলি প্রপার্টি এবং বেলো ইউজ করছি, ভেরিয়েবল আর একটু ইউজ মাথা। করছি, কিন্তু কাজ করতেছে না, বুঝছেন? হ্যাঁ ভাই, অনেক কি হয়েছে শোনেন আমার কাহিনী। হুম মানে কাজ হুম। করতাম লগে মাঝে মাঝে যেটা অ্যাকচুয়ালি করে লাইলে ও করে কাজ নিচে কাজ করে না, বুঝছেন? আজকে একটা সকালবেলা একটা সময় করছেন। এরকম হয়, ব্যস্ত তো লাগবে, পরে কি ব্যস্ত আছে লাগবে। ওর ভেদা মেনু বান্না বদলাইয়া পরে আমি অন্য বার দিছি। এটাই অনেক সময় ওই যে একটার সাথে একটা আপনার এটা সলভিং করতে অনেক সমস্যা সময় হয় আর কি। লেগে যায়, আমার মাথা গরম হয়ে গেছে, কারণ ধুই একবার উঠতে বসে পরে আবার নামছি। সলভিং করা অনেক জিনিস কঠিন হয়ে যায়। প্রবলেম ভাই বললে একবার বুঝুন যায় কি সিফার যে হরে। এই যে দেখায় আপনার কোডটা আমি দেখাই। হওয়ারটা আছে না, এই যে অ্যাবসোলুট, যদি আমি অ্যাবসোলুট আমি ক্লোজ করে দিলাম, ঠিক না? দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ, ক্লোজ করে দেওয়ার পরে কিন্তু এই যে ইয়াটা জায়গাটা স্থান, এই দিয়া যে করে লাইতেছে। ওয়াইডটা কিন্তু নিয়ে নিছে। আপনি এটা এই যে ইনলাইন ব্লক করে দিলে কাজ হবে না তো, দেখছিলেন? ডিসপ্লে ব্লক। আচ্ছা, ইনলাইন ব্লক করে দেখি আমি। ইনলাইন ব্লক করলাম, ঠিক আছে। আমি কি বলছি জানেন, আমি কিন্তু এখানে যে ডিপের মধ্যে, ড্রপ ডাউন ডিপের মধ্যে আমি ওয়াইড নিছি 600 পিক্সেল। কেন নিছি জানেন? কেন ওয়াইডটা কেন নিছি? এটা কিন্তু ওয়াইডটা অটো না, ওটো ওয়াইডটা নিছি এই যে এটা এই জন্য, এই যে এটার জন্য নিছি ওয়াইডটা। এই যে দেখছেন, এই যে এই পর্যন্ত, এই যে বুঝতেছেন না? হ্যাঁ বুঝছি। এই ওয়াইডটা পিক্সেল নেওয়ার এটা কারণে, বানাইছে কেডা আমি না? না এটা এই যে কপি স্ক্রিনশট দিয়ে নিয়ে আসছে। আমি পিকচার বানাবো, এই পিকচার বানাইতে গেলে তো ফটোশপ জানা লাগবে, আবার ক্যানভাস জানা লাগবে। এটা দিকে আরে পরিষ্কার করুন। মানে প্রবলেম গুলি আর কি দেখি আমি। ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে দেখি কি হয়। ডিসপ্লে ব্লক না, দেখেন। হুম দেখি ইনলাইন ব্লক দিয়ে দেখি কি হয়। হ্যাঁ, দেখেন। ইনলাইন, ইনলাইন ব্লক দিয়ে দিব না। হ্যাঁ এটা ব্লক তো ইয়ে হইব না, না? হ্যাঁ, ব্লক। দেখি কি হয়। একটা একটা করে ভাই প্র্যাকটিস দেখি, দেখে হ্যাঁ, দেখে আবার শো করে লাইভে তো করা যায় না এটা। আচ্ছা, সেম সেম কাহিনী কিন্তু। হুম মানে কিন্তু এই যে ইয়া, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে দেখি। না চেক করেন। এখন ইয়াটা নিয়ে পজিশনটা এদিকে নিয়ে আসি, দেখি কি হয়, না? এই টেপটা মার্জিন টপ। আমাদের ইনলাইন ব্লকে কি কাজ করে? ইনলাইন ব্লকটা যদি আমরা ব্যবহার করি তাহলে ইনলাইন ব্লকে পুরোটা সাইডটা ব্লক করে দেয়। হুম হুম তখন হুম। যতই ওইটা পারফেক্ট একটা রুলস পায়। এটা আমি বুঝলাম। পজিশনটা একটু চেঞ্জ করে দিতে হ্যাঁ হবে আর কি। পজিশনটা ঠিক, তো পজিশনটা চেঞ্জ করে। এখানেই দেই, এখানেই দেই লেফট।
লেফট গেলে কতটুকু ডেপ টুল ইউজ করি না আর কি। আচ্ছা 50 পিক্সেল দিয়া দেখি, লেফট থেকে -50 দিয়া দেখি কি হয়। হ্যাঁ মাইনাস দেখি কি হয়, এদিক কোন দিক কি অবস্থা দাঁড়ায় দেখি। আর একটা করে দেন দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ একটা একটা করে দিয়ে দেখি। হ্যাঁ চলবে তো, চলবে এখন লেগে থাকেন কাজ নাকি? হবে। হ্যাঁ -50 না দিয়া দেখছেন? 5 তো দিই। দিয়ে চেক করেন। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা, ঠিক আছে। ঠিক থাকতো নাকি খাবারটা? সবাই মিলে বুদ্ধি করলেন। না শুট করলে আসলে তখন মাথায় কিছু থাকে না তো, লাগে নিজেরটা নিজে করা যায় না আসলে। আরো দিতে হবে। 50 দেয় না, ক্যাপসুলটা ইনস্টল দেওয়া না, লাগবে, না হলে কাজ করা আরাম পাওয়া যাবে না। ইয়ে করো। আরেকটু দেওয়া লাগবে। আউটটো করে দিয়া দিয়া, কারণ সব সময় মনে থাকে না বুঝছেন, অনেকক্ষণ বসে না থাকলে পরে আমার একটা তো মনে হয়। দুইটা যখন করি রাত্রে তখন 1টা বাজে, 1টার মতো বাজে। হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছে, সকাল রাত্রে খুব ব্যস্ত ছিলাম। 1টা না 2টা বাজে তখন। টপ থেকে দিয়ে দিই। টপ দেখি এটা কোন দিকে দাঁড়া। আরে এত কিছু। এটা বাড়াইতে দিব। তোমার আরো কমাইতে হ্যাঁ, দিই। আর তাই। একটু। অ্যাকুরেট আছে। হ্যাঁ কাজ ভাই করে না, এই যে কাজ করে না। হ্যাঁ, একই সমস্যা। আবার ওইটার ভিতরে রাখলে আবার কাজ করবে, দেখছেন? হুম, আচ্ছা দেখি একটু রিসিপ্টটা বন্ধ করে। কমায় দেখি। ওইটার ভিতরে রাখলে আবার চলবে, মেনু বারের ভিতরে, নেপ বারের ভিতরে রাখলে আবার কাজ করবে। এই যে কাজ করে, এই যে দেখছেন? হ্যাঁ ভাই। সেম প্রবলেম, সেম প্রবলেম, দেখছেন? জি ভাই। এই যে। কোথা থেকে? আর বুস্টার এটা করা যায় আর কি, বুস্টার দিয়ে এটা সুন্দর করে করা যায়। বুস্টেপ দিয়া করে এই চেকটা সমাধান করে দেন। হ্যাঁ বুস্টার দিয়ে করা যায়, বুস্টার দিয়ে আমি এটা মোটামুটি পারি। তো এটার মধ্যে একটু ঝামেলা হচ্ছে আর কি, আমি বুস্টারের কি থেকে। করছিলাম, আমার সিস্টেমের ইয়া ওই যে যে ক্রোমটা আছে, ক্রোমটা আপডেট না, অফলাইনে আমি ডাউনলোড করছি, তো এটা বড় আকারে আসে আর কি। তো আমি 70% দিয়ে কাজগুলাই করছি, যখন এটি সেটা আনছি 100% আনছি, পরে যেগুলো ডিজাইন করে হয় এরকম আর কি। উফ,
আপনার আপনার কি অবস্থা? স্যার আপনার কাজের কি অবস্থা? আমার অবস্থা জিও ভাই সব। আমার প্রবলেম করলে সলিউশন পাওয়াটা খুব কঠিন হয়ে থাকে আমার, বুঝছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ বলেন। আমি প্রবলেম করলে সলিউশন পাওয়াটা কঠিন হয়ে যায়। কেরে? একটা না একটা ঝামেলা থাকে। আরে ভাই খালি নেট সার্চ করেন। এর সাথে কি আর এর সাথে বলেন। তো দেখা গেল যে কাস্টম প্রবলেম গুলি নেটে নেটে কি আপনার কাস্টম প্রবলেম সলভ করে দিবে? নেটে না আপনি অনেক অনেক কিছু খুলতে হবে, একটা খুললে হইবো? অনেক কিছু আমি এটা অনেক দিক দিয়ে ইয়া করছি, জাভাস্ক্রিপ্ট আমি চেষ্টা ইয়া করি নাই, ঠিক আছে, অনেকগুলি প্রপার্টি এবং ভেরিয়েবল ইউজ করছি কিন্তু সেম প্রবলেম। বলেন কি প্রবলেম? স্যার, হ্যাঁ বলেন। এই যে, কালকে রাত্রে আপনি নক করছেন যে তখন আসলে আমি ল্যাপটপ অফ করে দিয়েছিলাম, জি স্যার, বলতে পারেন। পরবর্তীতে দেখতেছে আপনি নক করছেন, আবার কল দিচ্ছিলেন, আমি খেয়াল করি না এটা। কল দিচ্ছেন যে মোবাইলে ছিলাম না তো। দেখতেছেন স্যার? আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন স্ক্রিন তো শেয়ার করা ছিল মনে হয়, দেখি। স্যার, স্ক্রিন শেয়ার হয়েছে? হচ্ছে। প্রবলেমটা হলো যখন ওয়াইড নিছি, আমি ডিবে ওয়াইড নেওয়ার পরে প্রবলেমটা শুরু হয়েছে আর কি। কোনটা এটা? পজিশনটা, জি জি জি, এখানে এখানে পজিশনটা, এখানে আপনি ইয়াতে যান তাইলে। কোডে যান আপনার। এটা ইয়াটা না ইয়া কার্ডটা না কোন জায়গা থেকে? এই যে ড্রপ ডাউন ইয়া মেনুতে ওয়াইড নিছি 6টা পিক্সেল, কারণ ওই যে ইমেজটা ইউজ করার এখানে জন্য আমি মার্জিন ওয়াইডটা টপ নিছি। 15 পিক্সেল দিয়েছেন না? জি জি জি, এটা এটা 10 পিক্সেল করে দেন। ইয়ার এবার দেখেন। এটা প্রবলেমটা হলো যখন আমি ওয়াইড নেওয়ার কারণে কিন্তু আমি এখানে পজিশন অ্যাবসোলেট করছি। হ্যাঁ, হুম। এই যে পজিশনটা কিন্তু ওয়াইড নেওয়ার কারণে আমি পজিশনটা অ্যাবসোলেট করছি। পজিশন। করার অ্যাবসোলেট যদি আমি বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আহ, দেখেন স্যার, এটা কিন্তু পুরা জায়গায় জোড়া নিয়ে নিবে, এখন কিন্তু কাজ করবে, ঠিক আছে। আচ্ছা বুঝলাম না মোবাইলটা ভিডিও করে। আচ্ছা, আপনি অ্যাবসোলিউট করেন। যে অ্যাবসোলিউট করছেন যে অ্যাবসোলিউট করেন। আচ্ছা, জি স্যার। এখন ঠিক আছে, কিন্তু এই যে চলে যাবে। কিছুক্ষণ আসতেছে, কিছুক্ষণ চলে যাচ্ছে না? হ্যাঁ স্যার, এই যে হবার অবস্থায় থাকে, শুধু ওই যে নেবলিং ইয়া কার্সারটা সরাইলেই চলে যায়, কিন্তু যখন আমি অ্যাবসোলেট পজিশন অ্যাবসোলেট বাদ দিয়ে দেই তখন এটা কাজ করবে, কিন্তু আচ্ছা তখন আচ্ছা, তো আপনি আমার, হোভার কালার দিচ্ছেন না? হোভারে কালার দিচ্ছেন না? কারণ ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করেন তো দেখি। আচ্ছা, এটা কি ইনলাইন ব্লক করছেন আপনি? জি জি, ইনলাইন ব্লক করছেন না? শুধু ব্লকই করি এখন, ব্লক করলে দেখা গেলে এদের কাজ লাগবে না। আচ্ছা, সেম প্রবলেমটা, মারাত্মক প্রবলেম, ধরতে কষ্ট হয় এগুলো। জি স্যার, হুম, এটা প্রপার্টি ইউজ করছি স্যার, এখানে ডিসপ্লে ব্লক ভিজিবিলিটি দিয়ে দেখছি, ডিসপ্লে কেবল দিয়ে দেখছি, সবগুলি সেম সেম প্রবলেমই থেকে থাকে। আচ্ছা, এটা এখানকার প্রবলেম না। আবার টার্গেটও ইউজ করছি, টার্গেট ইউজ করলে সেম প্রবলেমই থাকে।
আচ্ছা, এখানে আপনি জেট ইন্ডেক্স ইউজ করছেন কোনো জায়গায়? না না, জেট ইনডেক্স ইউজ করিনি। আচ্ছা, আপনি অ্যাবসোলিউটটা অফ, আগের জায়গায় চলে যান, অ্যাবসোলিউটটা অফ করে দেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, আগের কোডে চলে যান, কন্ট্রোল জেড দিয়ে আগের কোডে চলে যান। কি কি লিখছেন আমি একটু করে দেখি। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড। ঠিক আছে, আগে করেই তো আছে স্যার। আচ্ছা, অ্যাবসলিউট যে অফ করে দেওয়ার পরে দেখি। হ্যাঁ, এগুলো অফ করেন। হ্যাঁ, ইনলাইন ব্লক তো, তারপর এই জিনিসগুলো অফ করেন, মানে টপ পজিশন এগুলো ক্যান্সেল করেন আপাতত। করতেছি। পজিশন ইনলাইন ব্লকটা রাখি। এই ইনলাইন ব্লক থাকুক, ইনলাইন সমস্যা, ব্লক থাকবে। হ্যাঁ সমস্যা নাই, থাকুক আপাতত। অ্যাবসোলিউটটা অফ করেন, অ্যাবসোলিউটটা অফ করেন। তাহলে স্টপ করবো। হ্যাঁ, অফ করেন, আমি বলতেছি, এখন যায়েন না ব্রাউজারে। অ্যাবসোলিউট অফ করেন। এবার ইয়াতে যান, ন্যাববার মেন ইয়াতে যান, ডিপটাতে যান, ন্যাবের মেন ডিপটাতে যান। এখানে জেট ইন্ডেক্স ইয়া লিখেন, +1 লিখেন। জেট ইনডেক্স +1। এটাতে হবে অন্য। উপরেরটাতে দেন, উপরেরটা নিছেন না, জি জি। উপরেরটাতে দিয়ে দেখেন আপাতত ফার্স্ট টাইম। ওইটাতে না হলে 1 বাই 1 দিয়ে দেখবো কোনটাতে কাজ করতে। ইনডেক্স +1, 1 দিব। +1, +1 +1 আর 1 একই কথা, দেন 1 দেন। এখন দেখেন তো একটু রিলোড করে কি হচ্ছে ঘটনাটা। ঠিক আছে স্যার। বাট ঠিক আছে, কিন্তু নিচে নেমে যাচ্ছে না। জি জি জি, এখানে হবে। ও এটারে এখানে ওভারফ্লো, এটার ওভারফ্লোটা এটা হচ্ছে আপনার স্লাইডারটা কাজ করতেছে। স্লাইডার এটার কাজ করতেছে। আচ্ছা 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 আচ্ছা। এটা ক্লাস করে কাজ করতেছে কিন্তু নিচে Okay. চলে আসতেছে না। এই যে, উম, এটা মনে হয় জেড ইনডেক্সটা মাইনাস করে দিলে স্লাইডারের স্যার। দিয়ে দেখেন তো, কিন্তু ডিপটা তো নিচে নামে যাচ্ছে, ওইটা চিন্তা করতেছি। এটা তাক, জি জি। 1 তাক, আপনি জেড ইন্ডেক্স ইয়া করেন দেখেন। আচ্ছা, পরে স্যার এটা আমি ইয়া করবো না, যেহেতু এটার প্রবলেম সলভ হয়েছে, নিচেরটা সলভ করতে পারবো আশা করি। আচ্ছা, কোডটা আমাকে পাঠায় দিয়েন একটু, আমি নাইলে সলভ করে দিয়ে দিব, আপনাকে বলে দিব। কোডটা কি দিয়ে পাঠাবো স্যার? আপনি আমার মেলে পাঠায় দেন, আমি মেল দিয়ে দিচ্ছি। ইমেলটা হচ্ছে দিয়ে দেন স্যার। স্যার আমি সকালবেলা এরকমের একটা প্রবলেমে পড়ছিলাম। হুম, বলেন কে কোন প্রবলেমে আছেন, প্রবলেম বলেন আগে, প্রবলেম সলিউশন না করলে আচ্ছা সামনে স্যার, আগাইতে দেখেন। পারবেন না। আপনি এখন পাঠায় দেন। জি স্যার, পাঠাচ্ছি এখন। হ্যাঁ, পাঠায় দেন, আমি দেখতেছি। কারণ এই জিনিসগুলো হচ্ছে আমাদের সামনে, এই প্রবলেমগুলো ফেস করতে হবে। হ্যাঁ। জি স্যার, প্রবলেমই আসল। হুম, এগুলো এগুলো যে আমি সলিউশন না করে সামনে হ্যালো যাওয়াটা। স্যার। হুম, বলেন। হ্যালো শুনতেছি। ইমন, না ইমন কথা বল, আচ্ছা না বলেন। ইয়াসিন, বলেন। স্যার আমি স্ক্রিনটা শেয়ার করছি, একটু দেখেন। হ্যাঁ, দেখতেছি। স্যার দেখতে পাইতেছেন নাকি? হুম হুম। স্যার এই যে এই ড্রপ ডাউন মেনুটা এটার জেট ইন্ডেক্স প্লাস, ইমেজের নিচে যাইতেছে এটা। ওই তো জেট ইন্ডেক্স প্লাস দেন। স্যার স্যার কোনটারে জেটিংটা যেটা এই যে আপনি ন্যাপবার যেটা আছে ওইটাকে জেট ইন্ডেক্স সিএসএস এ যান। ড্রপ ডাউন এটার মেন, হ্যাঁ, ড্রপ ডাউন মেন না। এই যে এটা ড্রপ ডাউন বলতে যে ড্রপ ডাউন মেনুটা বাড়িতেছে এটার মেন ডিপ দিয়েছি ড্রপ ডাউন। হুম, এখন কোনটারে জেড ইন্ডেক্স দিব? ড্রপ ডাউনটাকে ট্রাই জেট করছিলাম, ইন্ডেক্স, হয় না। ড্রপ ডাউনটাকে দিয়ে দেখেন।
আম্মু কও বলো আম্মু। এটা কি আপনি ইমেজ ইউজ করছেন নাকি ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছেন, কোনটা? So, ইমেজ ইউজ করছেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ করলে সমস্যা হইতো না হয়তো, বা ইমেজ ইউজ করছেন মানে। স্যার এখন কি করবো তাহলে? আপনি ওই ড্রপ ডাউনটাকে সিএসএস এ গিয়ে জেট ইন্ডেক্স +1 করেন, দেখেন। স্যার ইমেজ ইউজ করছি। ইমেজ ইউজ করছেন সেই জন্য। আচ্ছা আপনি ইয়া করেন তাইলে, এখন ড্রপ ডাউনটা থেকে জেট স্যার ইন্ডেক্স এই ড্রপ ডাউনে কি লিখেন, জেট ইন্ডেক্স আসছে, সলিউশন দিছে, +1 দেন। হ্যাঁ, এবার একটু সেভ করে রিলোড করে দেখেন তো। আসতেছে স্যার না? হয় না তো। নেভিগেশন বার, মেন নেভ বার যেটা আছে ওইটাকে জেট ইন্ডেক্স প্লাস করেন। নেভ বার যেটা আছে এটা কেটে দেন। এটা একদম মেইন টারে। হ্যাঁ, মেন বডি আছে না, ওইটাতে যান। মেন বডিতে কি নামে রাখছেন? উপরে যান, স্লাইডারের উপরে যান। জি স্যার। কি নামে রাখছেন? স্যার এইটা মেনু। হ্যাঁ, ওই নামে দেন। এটা কি জেড ইন্ডেক্স? হ্যাঁ হ্যাঁ, জেট ইন্ডেক্স +1 করে দেন। স্যার হইতেছে না। ইমেজটাকে -1 করে দেন। ইমেজটাকে -1 করে দেন। তারপরে হইতেছে। কোড পাঠান। জি না। কোডটা পাঠান। স্যার কোডটা পাঠাবো? হ্যাঁ, আমার মেল করেন, আমি সলিউশন করতেছি, দুইজনের সলিউশন দিচ্ছি। স্যার উই ট্রান্সফারে দিয়ে দিলে? হ্যাঁ, নেট স্লো একদম। স্যার আমার স্ক্রিনটা শেয়ার করতেছি আমি। করেন। স্যার যে এই যে এই মেনু বারের নিচে যে ইয়াটা নিচ্ছি, সেকশনটা নিচ্ছি আমি, কে এটা যদি ইউজ না করি তাহলে তাহলে না হোভার করলে এটা সইরা যায় এই জায়গা। কোনটা? স্যার এগুলি সইরা যায় না। কেন? আমি দেখাই স্যার, কোডগুলো দেখাই। না আগে প্রবলেম বলেন, কোড তারপর দেখাই। প্রবলেম না স্যার প্রবলেমটা হচ্ছে আমি এই জায়গায় যে সবুজ কালারের যে ইয়াটা ব্যবহার করছি, সেকশনটা ব্যবহার করছি, হ্যাঁ, ডিপটা। এই ডিপ আমি ব্যবহার না করি, যখন আমি এই সার্ভিসের মধ্যে হোভার করি, হুম,
তখন ও এই প্রিন্টিং যে ইয়াটা আছে এই দিকটা সইরা যায় জায়গা থেকে। আচ্ছা, সরে যায় কেন? কারণ হচ্ছে যে আপনি হোভার করতেছেন কিভাবে? এই বল ইয়াতে যান, কোডে যান কোডে বলতেছি। এসে আপনি ফার্স্টে হোভারে যান। হোভার তো হোভারের কোডটা, সরি ইয়াতে যান। এসটিএমএলটা একটু করে দেখেন কোন সেকশনে কাজ করবেন, এটা আমি একটু দেখে নিই কি কি থাকবে। উপরে যান। আচ্ছা স্যার দেখেন এটা হচ্ছে নেভিগেশন ইউএল। ওকে ফাইন। এবার যান সিএসএস এ যান। স্যার আর এখানে হচ্ছে ফুটার না? আচ্ছা, নেভিগেশন ইউএল, নেভিগেশন এলআই। ওকে ফাইন, ওকে ফাইন ফাইন। এবার আসেন, এবার হচ্ছে যে নিচে যেগুলো আছে ওগুলাতে আসেন তো দেখি। ফুটারের জন্য কি লিখছেন? স্যার এই যে এটা এই বারটা নিচে সেকশনের জন্য। আচ্ছা নিলেন, এটা এটা তো এটা কি হচ্ছে, নিচে নেমে যাচ্ছে যে? এইটা যদি এই সেকশনটা আমি ব্যবহার না করি হুম। তাহলে যে নিচে এই যে স্যার এই স্লাইডটা এই জায়গা থেকে সরে এই পাশে এসে পড়ে। আচ্ছা, এটা অফ করেন তো, কি এসে পরে দেখি তো, এটা অফ করে দেন। ডিপটা এটা দেই। কমেন্ট করে দেন অথবা আচ্ছা স্যার ক্যান্সেল করে দিছি। এই স্যার এই যে স্যার ও এটা সবার সেম প্রবলেমটা আর কি, বুঝছি। সবার সেম প্রবলেমটা হচ্ছে আর কি। Yes, sir. আচ্ছা আচ্ছা আচ্ছা, সলিউশন বের করতেছি, দেখি আমরা এটা সলিউশন বের করতেছি। আচ্ছা, কোড পাঠাইছেন আপনি? ইয়া কি আমি পাঠান, আমি করে করে দেখাচ্ছি, সবারগুলা দিচ্ছি। আচ্ছা এই ইয়াকে কোথায়, এমডি উবাইদুল্লাহ আপনি পাঠাইছেন? মেল করছেন আমাকে? স্যার আপনার ইমেইলে ইরর দেখাইতেছে কেন? এরও দেখাবে কেন দেখি, আমি একটু ভুল লিখে দিয়েছি কিনা। না ঠিক আছে তো, আপনি দেখেন ভুল লিখতেছেন মনে হয়, কপি করেন। এই জিপ করে পাঠান, এগুলা কিরকম ফাইল পাঠাচ্ছেন যে এখনো পর্যন্ত মেল করতে জানেন না? মেল এভাবে করলে আপনার এই ফাইলগুলোকে ইয়া করে নেবেন। জিপ করেন। রার ফাইল যায় না, জিপ করতে হয়। জিপ করে পাঠাইতে হয়, একটা একটা করে পাঠাইলে ছবিগুলো একটা একটা করে দিলে কি আমি একটা একটা করে ডাউনলোড করব? বুঝেন নাই? বাকিগুলা ডিলিট করেন, অন্যগুলা। স্যার হয়েছে কোথায় আপনি মেল করছেন হতো? স্যার এই জায়গা হ্যাঁ স্যার গেছে। স্যার এটা দেখাইতেছে ব্লক ফর সিকিউরিটি রিজন। কোনটা দেখাচ্ছে?
আপনার ইয়ে আসে নাই ব্ল্যাঙ্ক কিন্তু স্যার জিপটা পাঠান স্যার ব্লক ফর সিকিউরিটি রিজন দেখাইতেছে ব্লক ফর সিকিউরিটি রিজন দেখাচ্ছে যে ক্যান্সেল করেন, ক্যান্সেল করে আবার জিপ করেন, ফাইলটা আবার জিপ করে পাঠান। ওটা রার করে আবার ইয়া করছেন, এটা জিপটা কেটে দেন, ফার্স্ট টাইম জিপটা আগের জিপটা কেটে দেন। দেন করেন আবার কি কোথায় কপি করতেছে? হ্যাঁ জিপ দেন, জিপ দেন, ঠিক আছে এ নামে থাকুক সমস্যা নেই। এখানে লিখতেছেন কেন? এখানে জিপ বাটন আছে তো, এখানে লিখে দেন না। ওকে স্যার এনো আর রার আছিল জিপ দেন, জিপ দেন, জিপ বাটন, জিপ রেডিও বাটনটা ক্লিক করেন না, এক্সটেনশন লিখতে হচ্ছে না, জিপ রেডিও বাটনটা ক্লিক করেন। আর কাজ আছে না অনলাইনে কেউ এখনো মেল করতে পারেন নাই? তিনটে ফোল্ডার স্যার গেছে কেউ কল দিচ্ছে আমাকে। আসছে। হ্যালো আসসালামু আলাইকুম শোভা ভাই, আমি রিয়াজ বলতেছিলাম। সুলতানিয়া মাদ্রাসা ওই দিন ব্রডব্যান্ড কানেকশন দিয়ে গেছিলেন যে ভাই, আমি তো লাইন ভালোভাবে পাচ্ছি না, ইউটিউব বাপারিং করতেছে, জিমেল বাপারিং করতেছে, ছেড়ে দিচ্ছে। আমি তো ওয়ান ইউজার মাত্র, মানে আমি একজনই ইউজ করতেছি, লাইন ড্রপ করতেছে তো ইউটিউব পর্যন্ত বাপারিং করতেছে আমার। আমি দুই একদিন দেখে জানানোর চিন্তা ভাবনা করছি, দুই একদিন দেখলাম দেখছি সেম, মানে প্রথম দিন থেকে এরকম। কারণ আমি তো ওয়ান ইউজার, বেশি হইলে একটা কথা ছিল, আমি এখন একজন মাত্র ইউজার, বুঝতে পারছেন? আপনি 15 Mbps যদি আমি আমি যদি 15 Mbps না এর চেয়ে অর্ধেকও পাই, তাহলে তো আমার অনেক স্পিড থাকার কথা, তাই না? যেহেতু ওয়ান ইউজার। আচ্ছা আপনি একটু চেক করিয়েন তো ভাই। ওকে, আসসালামু আলাইকুম। আপনারা কত 4 না বেচ না 2? 2 না? তো স্যার আচ্ছা 2 8। আপনি মেল করছেন উবাইদুল্লাহ? স্যার মেল করছি করছেন? আচ্ছা
একটা একটা সলিউশন করি, এটুকুলো সলিউশনের দরকার আছে ব্যাপারগুলা, ওগুলো স্কিপ করে তো আমরা ক্লাসে যেতে পারবো না। কোন- এটা কার? শাকিল মাওলানা। জি স্যার। আপনার নাম শাকিল মাওলানা, ঠিকঠাকভাবে লিখতেছি, ওকে। ওকে ফাইন, আমি সাপ্লাইন টেক্সট ওপেন করি। সাপ্লাইন টেক্সট, স্যার সাবলাইন টেক্সটের এই দুইটা ভাগে ভাগ হয়েছে কিভাবে? এই যে এখান থেকে ভিউ থেকে গিয়ে লেআউটে যাবেন, তারপর এখানে সিঙ্গেল আছে, কলাম 2 আছে, কলাম 3 আছে, কলাম 4 আছে, রো 2 আছে, আচ্ছা রো স্যার। 3 আছে, যেটা দিবেন ওই ফরম্যাটে হয়ে যাবে আর কি। আচ্ছা স্যার। এটা একটা ওকে ফাইন। এটা যদি ওপেন করি দেখি কি আসতেছে আপনারটাতে। আপনারটা এইভাবে হচ্ছে, আপনি এই ডিপটা না দিলে, এই ডিপটা অফ করে দিলে হচ্ছে, যদি অফ করে দিন, এটা অফ করে দিলে কি হচ্ছে, অফ করে দিলে এটা সরে যাচ্ছে। ওকে স্যার, হ্যাঁ বলেন। ফুটার ডিপ, স্যার জিপ ফাইল করলে ব্লক ফর সিকিউরিটি রিজন, এটা কেন? আপনার বাইরে আছে মনে হয়। জিপ করতেছেন নাকি রার করতেছেন, কোনটা? ইয়াতে রার ফাইল নেয় না কিন্তু। স্যার জিপ করছেন। জিপ করছেন কি ওনার মতো, শাকিল মহলার মতো জিপ এক্সটেনশন লিখে দিছেন ওই ফোল্ডারটাতে? এরকম করছেন নাকি অরিজিনাল জিপ করছেন? স্যার এটাই করতে আছে, এজন্য ব্লক হ্যাঁ, দেখাইতেছে। মনে করেন আপনি রার করলেন, রারকে আবার জিপ ফরম্যাট করে দিলেন, হ্যাঁ, কি দিয়ে? এক্সটেনশন চেঞ্জ করে দিয়ে। আপনি জিপই করেন, হ্যাঁ, আর না পারলে স্ক্রিন শেয়ার করেন, দেখি কি সমস্যা হচ্ছে। ফুটার অপশন, তারপর হচ্ছে এখানে হচ্ছে যে ড্রপ ডাউনটা প্রবলেম করতেছে। ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনের ইয়া কোথায় শেষ করলেন? ডিপটা এই জায়গায় না, এখানে জি স্যার দিছে। ড্রপ ডাউনের ডিপ এই জায়গায় কেন শেষ করলেন? এটা নেভিগেশন, এই ড্রপ ডাউনের ডিপ শেষ কোথায়? এই ড্রপ ডাউনের ডিপ তো শেষ করেন। হ্যাঁ, এই স্পিকার অফ করেন, স্যার ব্লুটুথ চলে শেষ তো যাচ্ছে। কইরা দিছিলাম, আমার এনে চেক করি। হ্যাঁ, স্যার আমি স্ক্রিনটা শেয়ার করছি। নাই গেতা। আচ্ছা দেখতেছি। হ্যাঁ দেন। কে কে স্যার এই যে দেখতে পাইতেছেন কি? হ্যাঁ, আপনার ফাইলটা কোনটা সেটা বলেন আগে। স্যার মেইন ফাইল হইছে এইটা, পরে এটা জিপ করছি। আচ্ছা মেইন ফাইলটাতে যান, এটা ডিলিট করে দিন, জিপ যেটা করছেন ওটা ডিলিট করে দেন। হ্যাঁ, এবার জি স্যার। এটাতে যান, রাইট বাটন ক্লিক করেন। স্যার সমস্যা পাইলাইছি। স্যার হ্যাঁ, করছি। কোথায় জিপ? স্যার ওইটাই সমস্যা, ডিপটা অফ ছিল। স্যার হ্যাঁ, জিপ করেন। এখানে তো নাই, আপনি উইন্ডোজে যান, উইন্ডোজ সফটওয়্যারটাতে যান, জিপ থেকে করছেন আপনি এতক্ষণ। স্যার ওই সময় তো আসছিল, এখন স্যার এখন কিভাবে করব?
আপনার উইন্ডার সফটওয়্যার আছে না, যেটা দিয়ে জিপ করবেন, ওইটাতে যান, অ্যাপসে গিয়ে দেখেন, সার্চ বক্সে লিখেন উইন্ডার, সার্চ বক্সে লিখেন স্যার বানামটা বলেন। WIN WIN RAR, দেখেন আসে কিনা আপনার কাছে। সেইটা এখানে তো আপনার নাই সফটওয়্যারটা, কি সফটওয়্যার আছে দেখেন তো। অ্যাপসে যান, এখানে অ্যাপসে যান আপনি। অ্যাপসে বলতে এই যে কর্নারে স্টার্টআপ বাটনটাতে ক্লিক করেন, কর্নারেরটাতে একদম, হ্যাঁ এখানে দেখেন তো কি আছে, জি স্যার কর্নার গেছি। জিপ অথবা উইন্ডার নামে কোনো কি ফাইল আছে। নিচে আপনি কি আপনার তো উইন্ডার সফটওয়্যার নাই। জি স্যার উইন্ডার স্যার সফটওয়্যারটা উইনার সফটওয়্যার নাই। নাই তো, জিপ যেটা দিয়ে করবেন ওই সফটওয়্যারটা তো নাই। গুগল থেকে ইন্টারনেট থেকে নামাই নেন, অল্প এমবি দেখেন, এখানে উইন্ডার সফটওয়্যার ডাউনলোড দেখেন। উইন এই যে আপনাকে সাজেশন দিচ্ছে তো, ক্লিক করার না, ওটাতে লিখতে হচ্ছে কেন? হ্যাঁ কোথায় চলে গেছেন আবার? হ্যাঁ তো আমি স্যার নেট স্লো মনে হইতেছে। এই ডিপটা দিলাম ওনার এখানে, তাহলে কি হচ্ছে দেখেন। ডিপটা দেওয়ার পরও তো হচ্ছে, তাই না? এবারে ড্রপ ডাউন লিস্টটাকে, আচ্ছা এটাকে সেভ করি। টোটাল ডিপটাকে আসছে। স্যার হ্যাঁ কেমনে আসছে? আপনি যখন এটা করতে যাবেন, শুনেন সবাই একটু করে দেখেন তো, সবাই একটু কনসেন্ট্রেট দেন তো এই জিনিসটা, এই প্রবলেমটাতে। যদি আমরা এই জিনিসটা করতে যাই, মনে করেন যে ওনার প্রবলেমটা কি ছিল, আমি আবার আবার দেখাচ্ছি, কারণ এই জিনিসগুলো আমাদের সামনে আসবে, প্রবলেম ফেস করতে পারি আমরা যে কেউ। আমি আবার দেখাচ্ছি, সেজন্য আমি ওনার প্রবলেমটা কি ছিল দেখেন। একটা ডিপ যখন করতেছি, আওয়ার সার্ভিস যখন দিচ্ছি, এই ডিপটা যখন আসতেছে এটা নিচে নেমে যাচ্ছে, তাই না? এটা নিচে নেমে যাচ্ছে। স্ক্রিন তো দেখা যায় না। জি স্যার আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে না, যে এখানে অন্যরা স্ক্রিন শেয়ার করছিল তো আমারটা হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে তো স্যার। হ্যাঁ এবার দেখতে পাচ্ছেন? জি স্যার এই যে দেখেন, আমি যখন মাউস হোভার করতেছি তখন এদিকটা ডিপটা কি নিচে চলে আসতেছে, তাই না? সরে যাচ্ছে, নিচে চলে আসছে। সো এটাকে আমি রিমুভ করার জন্য আমাকে কি করতে হবে, এই ডিপের এগেনস্টে এটা ধরেন যে রিলেটিভ এবং পজিশন, এই জিনিসগুলো করতে হবে, নাইলে আমি এই ডিপটার এগেনস্টে হোভারটাকে কাজ করাইতে পারবো না। হ্যাঁ মানে এই দুইটা ডিপকে রিলেটিভ এবং অ্যাবসলিউট কাজ করাইতে হবে। এখন আমি প্রথম ডিপটা, মেনুর ডিপটাকে কি করব, রিলেটিভ করব, আর এরপরে যে ডিপটা আছে ওইটাকে কি করব, অ্যাবসলিউট করব। সো এখানে কি ড্রপ ডাউন যে ডিপটা আছে, এই
এটাকে কি করতেছি আমরা রিলেটিভ করতেছি, রিলেটিভ। রিলেটিভ করতেছি। ড্রপ ডাউন ডিপটাকে কি করতেছি রিলেটিভ করতেছি। এবং রিলেটিভ। এবং আমি ফোটারের যে যে ইয়াটা আছে ডিপটা আছে ওইটাকে করতেছি কি পজিশন অ্যাবসোলিউট। অ্যাবসোলিউট। হ্যাঁ, এই দুইটার মধ্যে করতেছি, এই যে ডিপটা আছে ওইটা এবং কি এই টোটাল ডিপটার মধ্যে। এখন যদি আপনি রিলোড করে দেখেন এটা আসছে আসছে কিন্তু এটা উপরে দেখাচ্ছে না, উপরে দেখা যাচ্ছে না, নিচে দেখাচ্ছে, তাই না? এটা কিন্তু ওই ডিপটার নিচে দেখাচ্ছে। এখন যদি এই ডিপের ব্যাকগ্রাউন্ড কালার দিই ওইটা নিচে চলে যাবে। এটা যদি বুঝাইতে যাই দেখেন এখানে আমি ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিচ্ছি, ধরেন যে গ্রে। দেখছেন নিচে চলে গেছে, তাই না? আমি উপরে আনতে চাচ্ছি, তাইলে কাকে আনতে চাচ্ছি? ড্রপ ডাউন যে বক্সটা আছে, হ্যাঁ ডিপটা আছে ওইটাকে তো আনতে চাচ্ছি, ওইটাকে তো আমি উপরে দেখাতে চাই। সো আমি ড্রপ ডাউন ওই বক্সটাতে চলে যাই, এই যে রিলেটিভ যেখানে লিখছি ওখানে করব কি জেট ইন্ডেক্স ধরেন 1 দিলে কতটুকু যায় দেখি, আরো বাড়াই দিব যদি 1 দিয়ে না হয়। এই যে চলে আসছে, দেখছেন? ক্লিয়ার? স্যার জেট ইন্ডেক্স দিয়ে কি বোঝানো হয়? জেট ইন্ডেক্স দিয়ে হচ্ছে পাইরেটি বেসিসে বোঝানো হয়। মনে করেন দুইটা ডিপের মধ্যে আপনি কাকে সামনে দেখতে চান ওইটা যদি আপনি বলতে চান, হ্যাঁ দুইটা ডিপ আসে পাশাপাশি, একটার উপর একটা, আপনি কাকে উপরে দেখতে চান বা কাকে সবার সামনে দেখতে চান, তখন যাকে দেখতে চাচ্ছেন তাকে জেট ইন্ডেক্স দেওয়া। এটা হচ্ছে প্রায়োরিটি দেওয়া, যে আপনি কাকে উপরে দেখতে যাচ্ছেন বা কাকে সামনে দেখতে চাচ্ছেন, কি জিনিসটা দেখতে চাচ্ছেন। বুঝতে পারছেন? তাইলে আপনার এই প্রবলেমটা সলিউশন। বস, হ্যাঁ বলেন। এই রিলেটিভ পজিশন এগুলো কি মানে সিএসএস প্রপার্টি? আপনাদেরকে ক্লাস নিয়েছি না রিলেটিভ পজিশনের? জি স্যার। ওই রিলেটিভ পজিশন এগুলো তো আমি দেখেন নাই? আমি তো নিছি মনে হচ্ছে, দেখি আমি কি নিছি কিনা আপনাদেরকে। না স্যার নেন নাই। রিলেটিভ পজিশন নেই নাই না? না বস, রিলেটিভ পজিশন জেড ইন্ডেক্স এগুলো না, নতুন মনে হচ্ছে। রিলেটিভ পজিশন আচ্ছা আজকে বলতেছি, আজকে এখনই বলতেছি স্যার, রিলেটিভ পজিশন এই ডিপটা তো জেট তাহলে এই ডিপটা তো জেট ইন্ডেক্স বলে ফেলছি। আরেকটা জিনিস হচ্ছে যে জি। শুনেন, আরেকটা জিনিস হচ্ছে এখন কিছু আগে তো আমরা কিছু সিএসএস শিখে ফেলছি, তাই না? এখন হচ্ছে যে কাজ করতে গিয়ে জি, স্যার। যেগুলো আমরা পড়বে ওই জিনিসগুলো আমরা আবার কি বেসিক একটু করে দেখে নিব যে এটার কাজ এরকম, এটা আমরা এখানে আচ্ছা। জেট ইন্ডেক্সটার কাজ বলে দিছি। হ্যাঁ, ওইটা এমন না যে জি, আপনাকে স্যার। বেসিক আবার ধরাই শিখাবো, এখানে আমি কি শিখাই ফেলতেছি। হ্যাঁ, আচ্ছা আপনাদেরকে জি বস। আমি আসলে সব বেসকে একসাথে করতেছি, বুঝছি। আপনাদেরকে শেখানো হয়েছে স্যার স্টিকি করা, তারপর হচ্ছে যে না স্যার। জি না স্যার, না বস, এগুলো আমাদের কি করানো হচ্ছে না। আপনারা আসলে এখন কোথায় আছেন আমি একটু করে দেখি। স্যার লেআউট ডিজাইন। এটাতে আছেন না এখনো পর্যন্ত? জি স্যার। আচ্ছা জি আচ্ছা, স্যার। এটাতে যখন আছে এটা নিচের লেআউটের ফুটারে আছে। আচ্ছা আচ্ছা, ও ফুটার আছে সেজন্য ফুটার ওয়ানে। হ্যাঁ সেজন্য শেখানো হয় নাই এখনো, পার নাই। এটার পরে পাইতেন, এটা তো এখনো পর্যন্ত আমি তো গত ক্লাসে এতটুকু পর্যন্ত আসছিলাম। জি স্যার, পরে হোমওয়ার্ক দিয়ে দিয়েছিলেন বাকি দুইটা। আচ্ছা হোমওয়ার্ক এই তো আসছে, মনে পড়ছে। আসলে প্রত্যেকদিন 4টা ক্লাস দিচ্ছে তো এখন মানে মনে থাকে না কাদেরকে আসলে কি পড়াচ্ছে। উফ। তাইলে দেখেন রিলেটিভ পজিশন এগুলো আমরা দেখব, যেহেতু এখন আপনাদের কাছে হয়ে গেছে কি আপনারা কাজ করতে গিয়ে কিছু প্রবলেম ফেস করে ফেলতেছেন, যেগুলো অবশ্যই আগে দেখাইতে হচ্ছে, মানে চলে আসতেছে আর কি কাজের স্বার্থে। হ্যাঁ স্যার জি স্যার। বলেন। সার্ভিস আইটেমটা করলে পজিশন, রিলেটিভ পজিশন, অ্যাবসলিউট এগুলি বুঝবে আর কি। ওইটা যাইলে আচ্ছা, পজিশনের কাজটা আমি এখন একটু শর্ট, পজিশন আর রিলেটিভ এটা আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা, ডিসপ্লে নিয়ে বার্তা বলে ফেলছি আপনাদের সাথে, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে নান কথা বলছি না গত ক্লাসের শেষ। আচ্ছা ওকে ফাইন, তাইলে আমি একটু পজিশনটা বুঝাই দিই, তারপর আপনাদের আর দুইজনের যে প্রবলেমগুলো আছে ওগুলো নিয়ে কথা বলবো। ক্লিয়ার? তাইলে এখানে আমি একটা ফাইল নিচ্ছি, এটাতে আমি পজিশনগুলো বোঝাবো আপনাদেরকে, পজিশন জিনিসটা আসলে কি, কেন ইউজ করি।
পজিশন ডট এসটিএমএল। আমি এটার জন্য কোনো এক্সটার্নাল সিএসএস লিখবো না, আমি এটার ভিতরে সবকিছু করে ফেলবো ইনলাইন সিএসএস দিয়ে, বুঝছেন? আমি আলাদা ফাইল আচ্ছা বানাবো স্যার, না। আচ্ছা। এখন আমরা আসি পজিশনে, আমরা একটা W3 স্কুলে যাই, এইখান থেকে আমরা একটু করে আপনাদেরকে দেখাই, তাহলে বাকিটা অনেকটা ক্লিয়ার হবে কি কি জিনিস থাকবে পজিশনে। আসলে পজিশন নিয়ে কথা বলতে গেলে অনেক কিছু চলে আসবে। পজিশন পজিশন পজিশন, এই তো পজিশনে 4 ধরনের ভ্যালু আমরা অ্যাড করতে পারি। 4 ধরনের। একটা হচ্ছে স্ট্যাটিক, স্ট্যাটিক হচ্ছে নর্মাল যেরকম আছে আমাদের ওইরকম, হ্যাঁ। আরেকটা হচ্ছে রিলেটিভ, আরেকটা হচ্ছে ফিক্সড, আরেকটা হচ্ছে অ্যাবসোলিউট, আরেকটা হচ্ছে স্টিকি, হ্যাঁ। আমরা এই সবগুলো নিয়ে কথাবার্তা বলে ফেলবো আজকে। তো স্ট্যাটিক ব্যাপারটা হচ্ছে যে নর্মাল, হ্যাঁ, যেরকম আছে ওই রকম ডিফল্ট, হ্যাঁ, যেটার জন্য আমাদের লিখতে হয় না। আমরা এখন কথা বলবো ফিক্সড নিয়ে। রিলেটিভ আর অ্যাবসোলিউট নিয়ে আমি পরে কথা বলতেছি। ফিক্সড নিয়ে আমি যদি, যেমন ধরেন আমি পেন্টিং সার্ভিস ইউআইতে গেলাম, এটাতে যাওয়ার পর দেখেন আমরা কি এরকম দেখি যে নিচে আসে, অথবা নিচে না আসলো, এখানে একটা হোয়াটসঅ্যাপ বাটন দেখতেছেন ফিক্সড করা, হোয়াটসঅ্যাপ বাটন। আমার সাথে জি রেসপন্স দেখতে করবেন, পাচ্ছি, রেসপন্স করিয়েন, নাহলে আমি জি, বুঝতে স্যার। পারবো না। দেখতে পাচ্ছি। ওকে, এইরকম হোয়াটসঅ্যাপ বাটন। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এইদিকে অথবা এদিকে সোশ্যাল আইকনগুলো ফিক্সড থাকে। ফিক্সড মিনস হচ্ছে আপনি স্ক্রলিং করেন, যাই করেন ওইটা ওই জায়গায় রয়ে যাবে, হ্যাঁ, এটা হচ্ছে ফিক্সড। আমরা যদি কোনো ডিপ বা কোনো টেক্সট অথবা কোনো আইকনকে কোনো একটা জায়গায় ফিক্সড করতে চাইলে আমরা যে সিএসএস প্রপার্টিটা ইউজ করি সেটা হচ্ছে পজিশন, আর যে ভ্যালুটা থাকে সেখানের ভিতর সেটা হচ্ছে কি ফিক্সড। এখন আমরা এটা করব, যেমন ধরেন এখানে যে হোয়াটসঅ্যাপ বাটন আছে ওইটাকে আমরা ফিক্সড করব। এটার জন্য যদি আমরা যেমন ধরেন গত ক্লাসের লেআউট, যেটা গত ক্লাসের লেআউটটা নিয়ে আসি, এই লেআউটটা নিয়ে আসি, হ্যাঁ, এটাতে কিছু জিনিস দেখাবো। এখানে কিন্তু আজকে অনেকগুলো জিনিস হবে, বুঝতে অসুবিধা হইলে বলবেন, কিন্তু আপনাদের প্রবলেমগুলো এখানে থাকবে, যাদের প্রবলেমগুলো সলিউশন করতেছি আমি এই ইয়াটাতে দেখাবো আসলে স্ট্যাটিক ব্যাপারগুলো কি জিনিস। এটা ডিলিট করি। সো তাহলে এটা আপাতত থাক, এটাতে বোঝাবো কিছু জিনিস, পজিশন, রিলেটিভ আর অ্যাবসোলিউট, এটাতে বোঝাবো। এই লেআউটে গেলাম, লেআউট ডট এসটিএমএল আসলাম, আর এটার সিএসএসটা ওপেন করি, ওনারটা অফ করে দিই, ওনার কাজ শেষ। এটা সিএসএসটা অন করি, যদি সিএসএসটা অন করি এই লেআউটটা দেখতে কেমন হচ্ছে আমরা একটু করে দেখে আসি, হ্যাঁ, আমাদের এই লেআউটটা দেখতে কেমন। আমরা যখন কোনো জিনিসকে পজিশন ফিক্সড করি প্রপার্টি দিয়ে, ওইটা যে জায়গায় ফিক্সড করব ওই জায়গায় রয়ে যাবে। ধরেন আমি আমার এই মেনুটাকে এই জায়গায় ফিক্সড করতেছি, মেনুটাকে এই জায়গায় ফিক্সড করতে যাচ্ছি, ওকে। তাহলে আমি কি করব, মেনুতে যাব, এটার কি হেডার তো, এটার তারপর কি এরপরের ডিপটা কি আমার মেনু ডিপ, তাই না? এই মেনু অথবা নেপবার, হ্যাঁ, নেপবার অথবা মেনু, দুইটা থেকে যে কোনো একটা। নেপবারে ধরতেছি যে নেপবারে এখানে কিছু আছে, আচ্ছা নাইগা স্যার নেবারে নেপবারে কোনো কোড লিখি না আসলে। আচ্ছা মেনুতে যাই, এই যে মেনু, এই মেনুতে বলে দিচ্ছি যে পজিশন ফিক্সড, পজিশন কি ফিক্সড। ফিক্স এখন আপনি কোথায় ফিক্সড করবেন? আপনি কি টপের উপরে ফিক্সড করবেন, নাকি আপনি বটমে ফিক্সড করবেন, নাকি যতটুকু নিচে ইচ্ছা ততটুকু নিচে আপনি ফিক্সড করবেন? যদি আপনি দেন টপ 0 দেন, টপ কত 0, তাহলে এটা উপরে ফিক্সড হয়ে যাবে। যদি আমি এটাকে রিলোড করে দেখেন এখানে ফিক্সড হয়ে গেল, তাই না? এখন আপনি স্ক্রলিং করেন, এটা কিন্তু জি কোনো স্যার। চেঞ্জ হচ্ছে না। আপনি বলে দিচ্ছেন যে আপনি এখানে না, আপনি ফিক্সড করবেন যে সর্বা 100 পিক্সেল নিচে, হ্যাঁ, আপনি 100 পিক্সেল নিচে ফিক্সড করবেন। এই যে 100 পিক্সেল নিচে চলে আসছে, দেখেন এটা এখানে ফিক্সড, কিন্তু দেখছেন এটা হচ্ছে ফিক্সড।
পজিশন ফিক্সড, আপনি এটা লেফট থেকে কত দূরত্বে ফিক্সড করতে চান সেটাও বলে দিতে পারবেন। লেফট রাইট টপ বটম সবগুলো ইউজ করতে পারবেন। লেফট থেকে ধরেন আপনি বলে দিচ্ছেন যে 50 পিক্সেল এটা কি ফিক্সড হবে, লেফট থেকে এই পাশে 50 পিক্সেল আসবে, দেখছেন চলে আসছে, দেখেন এটা ফিক্সড এই জায়গায়। হ্যাঁ, এটা ফিক্সড। তাহলে ফিক্সড ব্যাপারটা আমরা বুঝতে পারছি। কোনো একটা ডিপ বা কোনো একটা কন্টেন্ট বা কোনো একটা টেক্সটকে আমরা যখন ফিক্সড করতে চাই তখন আমাকে যে সিএসএস প্রপার্টিটা ইউজ করতে হয় সেটা হচ্ছে পজিশন, এবং কোন জায়গায় ফিক্সড করব সেটা আমরা বলে দিতে হবে যে টপ, লেফট, রাইট, বটম এগুলা ইউজ করে আপনি ভ্যালু দিয়ে কি করতে পারবেন, ফিক্সড করতে পারবেন। আসলে এই ধরনের মেনু ডিরেক্টলি আমরা ফিক্সড করি না, আমরা যেগুলো ফিক্সড করি সেটা হচ্ছে এই ধরনের সোশ্যাল আইকনগুলো ফিক্সড করি। এদিকে নেভিগেট এই পাশে সোশ্যাল আইকন থাকে যেমন ফেসবুক, টুইটার, হ্যাঁ ইনস্টাগ্রাম আইকনগুলোকে ফিক্সড করি। ধরেন আমি এই ধরনের একটা আইকনকে এই জায়গায় ফিক্সড করব, হ্যাঁ এই কাজটা মূলত আমরা সবচেয়ে বেশি করি। হ্যাঁ, আমরা মেনুকে কখনো ফিক্সড করি না, তাও আপনাকে বোঝানোর জন্য দেখাইছি এই জিনিসটা আমরা করব। সো এই জিনিসটা যদি করি, আমি একটা আইকন নিয়ে আসি, এখানে আইকন আছে কিনা দেখি, এখানে নাই। আমি একটা ক্লাসকে করাইছি যে ওইখান থেকে আমি আইকনটা নিয়ে আসি। আমি ত্রিকা করাইছিলাম মনে হয়। এই তো আমি হোয়াটসঅ্যাপের আইকন নিয়ে নিচ্ছি, আপনারা ইয়া থেকে ডাউনলোড করে নেবেন আর কি। আমি এখন সময় আমাদের কিন্তু খুব কম থাকে, সেজন্য আমি একটু দ্রুত কথা বলতেছি, দ্রুত একটা শেষ করার চিন্তা ভাবনা করতেছি। 2-তে গেলাম, আমি হোয়াটসঅ্যাপ লেআউটে গেলাম, ইমেজে আমি কি দিলাম, আইকনটা দিলাম। হ্যাঁ, এখন আমি কি করব, আইকনটাকে আমি নিয়ে আসবো আমার ফাইলে। সো এখানে আপনি নিচেও নিয়ে আসতে পারেন, যেহেতু আপনি নিচে দিবেন সেহেতু সবার নিচে এটা লিখতে পারেন, অথবা সবার উপরেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই, যেখানে ইচ্ছা সেখানেই লিখতে পারেন। হ্যাঁ, সো এখানে আমি যেহেতু একটা ইমেজ এসআরসির ভিতর হবে, যে এটা হচ্ছে যে ইমেজ নামে ফোল্ডারের ভিতরে এটার নাম কি হচ্ছে, এটার নাম হচ্ছে হোয়াটসঅ্যাপ। এটা পিএনজি নাকি ইয়া দেখে একটু এক্সটেনশনগুলো দেখা দরকার। পিএনজি হোয়াটসঅ্যাপ ডট পিএনজি। সো এখন আমরা একটু করে দেখব যে আসলে এটা কোথায় এসে দাঁড়াইছে বা কিরকম হচ্ছে। এই যে দেখছেন, অনেকের কনফিউশন ভাই এটা এখানে, হ্যাঁ তাহলে কি নিচে আমরা এখানে যদি ফিক্সড করতে চাই তাহলে সবার নিচে কি লিখতে হবে? না, আপনি চাইলে সবার উপরেও লিখতে পারেন, আমি উপরে লিখে দিচ্ছি, বা মাঝখানে কোনো জায়গায় লিখতে পারেন। কিন্তু যেহেতু আপনি উপরে নিচে যে কোনো একটা ডিবে লিখবেন, যে উপরে দিলাম বডিতে, সো এটার জন্য হাইট আর উইডটা ফিক্স করে একটু কষ্ট করে এখানের ভিতর লিখে দিচ্ছি আপাতত। হাইট ধরেন যে 80 পিক্সেল, আর উইথ তো সেম, উইথ তো ধরেন যে 80 পিক্সেল। হ্যাঁ, এখন ছোট হয়ে যাবে, এখন এটা কোথায় চলে যাবে, একদম উপরে চলে যাবে। উপরে যাই, দেখছেন এই জায়গায় চলে আসছে। আরো ছোট করতে পারি, 80 না, আরো ছোট করে দিই, 50 করে দিই, 50 পিক্সেল করে দিলাম। ওকে, এবার আরেকটা জিনিস করি, এখানে পজিশন পিক্স যেগুলো দেখাইছিল ওগুলো অফ করে দিই, এগুলো লাগবে না, এগুলো দেখাবো না মেনুতে, এটা বোঝার জন্য দিছি ফার্স্ট টাইম। মেনুটা সেট আপ হোক, এই জায়গায় আসছে না, আমি এই ডিপটাকে এই ইমেজটাকে দেখতে চাচ্ছি যে কোথায়, এই জায়গায় এই ইমেজটাকে দেখতে চাচ্ছি কোথায়, কর্নারে। সো তাইলে এটা একটা ডিবের ভিতর রাখি, ডিবের ভিতর রাখলে আমাদের অনেকটা সুবিধা হবে, কারণ অনেক ইমেজ থাকতে পারে, সেজন্য আমরা একটা ডিবের ভিতর রাখবো ইমেজটাকে। এখানে ক্লাস দিব যে ধরেন হোয়াটসঅ্যাপ আইকন। এখন এই জিনিসটা নিয়ে লেখালেখি করব, হোয়াটসঅ্যাপ আইকনের ডিপটা যদি দিই, আপনি সেটা যদি সবার নিচে হচ্ছে সেজন্য আপনি সবার নিচেও লিখতে পারেন। হ্যাঁ, লিখলাম, এখানে আমি বলে দিচ্ছি যে পজিশন ফিক্সড। হ্যাঁ, তারপর বলতেছে কি যেহেতু আমি বলি, যেহেতু আমাদের যদি আপনি এরকম করেও লিখতে পারেন, যে আমি লিখে দেখাচ্ছি, রাইট 0 পিক্সেল আর বটম হচ্ছে 0 পিক্সেল। সো এভাবে যদি দেখাই, এই যে এখানে ফিক্সড হয়ে গেছে,
এখন আপনি বলতে পারেন ভাইয়া রাইট 0 পিক্সেল দিলেন, বটম 0 পিক্সেল দিলেন। রাইট 0 পিক্সেল দিলে হচ্ছে রাইট থেকে ও 0 পিক্সেল দূরত্ব, মানে কোনো দূরত্ব থাকবে না, 0 পিক্সেল রাইট থেকে, আর বটম থেকে 0। তার মানে দ্বারা যদি আপনি এভাবেও লিখতে পারেন ব্যাপারটা, এটা এভাবে না লিখে আপনি বলতে পারেন টপ থেকে সরি, আপনি বলতে পারেন টপ থেকে 400 পিক্সেল নিচে হবে, লেফট থেকে 500 পিক্সেল হবে। হ্যাঁ, বললেন এভাবে দিলে আপনার কত পিক্সেল ইউজ করতে হবে? এই যে মাত্র এখানে আসছে, তাহলে এখানে আসতে গেলে আপনার 600-700 পিক্সেল ইউজ করতে হবে। হ্যাঁ, অনেক পিক্সেল লিখতে হবে, দরকার আছে আপনি যদি বলে দেন যে রাইট 0 আর টপ বটম 0, হ্যাঁ, তাহলে এখানেই তো চলে আসতেছে, তাই না? আপনি এই জায়গায় চলে আসতেছে, এই জায়গায় চলে আসতেছে, এই জায়গায় চলে আসলে আপনি যদি আর একটু উপরে উঠাইতে চান বা আর একটু লেফটে নিয়ে যেতে চান, তাহলে রাইটের ভ্যালুটা বাড়াই দেন, রাইট 10 দিয়ে দেন, বটম দিয়ে দেন 10, মানে রাইটের থেকে 10 পিক্সেল এই পাশে চলে আসবে লেফটে, আর বটম থেকে উপরের দিকে 10 পিক্সেল চলে যাবে, এটা করে দেন। এই যে ক্লিয়ার ব্যাপারটা। আমরা কোনো কিছু পজিশন ফিক্সড করতে চাইলে দেখেন আমি যতই কি উপরের দিকে যাচ্ছি কোনো কি হচ্ছে না, আমার এই মেনু এই ডিপটা কোনো প্রবলেম হচ্ছে না, বা এই ডিপটার কি হচ্ছে না, এই ইমেজটার কোনো চেঞ্জ আসতেছে না। ক্লিয়ার, পজিশন ফিক্সড, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার আসি পজিশন ফিক্সড নিয়ে আমরা কথাবার্তা বলে ফেলছি, আমরা কোনো কিছু ফিক্সড করতে চাইলে। এবার আসি পজিশন স্টিকি। স্টিকি কোনগুলো? যখন আমরা ধরেন যে স্টিকি হচ্ছে স্টিকি মেনু যেগুলো বলতেছি আমরা, সেগুলো হচ্ছে যে আপনি যখন স্ক্রলিং করবেন, আপনি যখন কি করবেন, স্ক্রলিং করবেন, হয়তো মেনুটা আপনার উপরের এই টপে এই জায়গায় এসে আটকে যাবে, হ্যাঁ, তারপর অন্যান্য কন্টেন্টগুলো এই নিচের দিকে চলে যাইতে থাকবে, এরকম আমরা দেখি না? দেখি সেরকম দেখি। যদি আমি রিয়েল এক্সাম্পল দিই, ধরেন আমার এই ওয়েবসাইটটাতে দেখেন কেন করি এটা, আসলে স্টিকিটা করি যে ইউজার খুব দ্রুত যেন এক পেজ থেকে অন্য পেজে মুভ অন করতে পারে। হ্যাঁ, ধরেন এই মেনুটা এখানে আছে না, আমি যখন স্ক্রলিং করব মেনুটা এই জায়গায় আটকে যাবে, স্ক্রলিং করছি এই যে দেখছেন আটকে গেছে। তো ইউজার যখন এদিকে পড়তেছে এই জিনিসগুলো দেখতেছে, ও খুব দ্রুত কি এক পেজ থেকে আরেক পেজে কি করতে পারবে, মুভ করতে পারবে। হ্যাঁ, আর যদি এটা না থাকতো, এই মেনুটা এখানে মানে ফিক্সড হয়ে না থাকতো, তাহলে কি ওকে আবার উপরে যাইতে হইতো, মেনুটা খুঁজে অন্য আরেকটা পেজে যাইতে হইতো, তাই না? এই অসুবিধার জন্য এখন আমরা যে জিনিসটা করে দিই সেটা হচ্ছে, ধরেন মেনু অথবা হেডারের সাথে যদি মেনু থাকে, তাহলে টোটাল হেডারটাকে কি করে দিই, স্টিকি করে দিই। হ্যাঁ, স্টিকি করে দিলে যখন আমি স্ক্রল করতেছি তখন মেনুটা আপনি যে জায়গায় ফিক্সড করতেছেন ওই জায়গায় কি থাকবে, ফিক্সড ওই জায়গায় অবস্থান করবে। এখন দেখেন আমি এই জিনিসটা করব, আমি এই লেআউটে করব, এই লেআউটটাতে করব, যখন আমরা স্ক্রলিং করব, আমরা যখন স্ক্রলিং করব এই মেনুটা এই জায়গায় এসে আটকে যাবে, টপ থেকে 0 পিক্সেলে এসে কি থাকবে, ফিক্সড হয়ে যাবে, তারপর অন্যান্য কন্টেন্টগুলো এর নিচের দিকে যাইতে থাকবে। সো এটা করতে গেলে আমরা খুব সহজ হচ্ছে যে আমরা যে সেকশনগুলো ইউজ করি ওই সেকশন ধরে কাজ করা। এখানে কি আমি ন্যাপ সেকশন ইউজ করছি না ন্যাপ বারের জন্য, তো এটা ধরে কাজ করব, এটা ধরে কাজ করলে আমাদের কাজটা পারফেক্টলি হয় এবং কোনো ধরনের প্রবলেম ফেস আমাদের করতে হয় না। ধরেন আমি মেনু এই যে মেনুর পরে আমরা ন্যাপ বার এই টোটাল সেকশনটাকে ধরে কাজ করব। এখানে আমাকে লিখতে হবে পজিশন স্টিকি, পজিশন কি স্টিকি, আবার পজিশন লিখবো যে ওয়েব কিট, এটা একটু দেখি আমি ভুলে গেছি, ওয়েব কিট স্টিকি, একটু করে দেখেন। হ্যাঁ, ওয়েব কিট স্টিকি। এটা কেন পজিশন, ফার্স্টের পজিশনটা হচ্ছে সব ব্রাউজার এই সবগুলাতে কাজ করবে, আর পজিশন ওয়েবকিট স্টিকিটা এটা সাফারি ব্রাউজারে কাজ করবে, মানে ব্রাউজার আর ডিপেন্ডেন্সি আছে, যেটাতে হচ্ছে এক এক ব্রাউজার এক এক ধরনের এটা কাজ করবে কিনা, হ্যাঁ, এই সিএসএসটা কাজ করবে কি করবে না এই জিনিসটা। সো সাফারি ব্রাউজারে এই স্টিকিটা কাজ করার জন্য আপনাকে যেটা লিখে দিতে হবে ওইটা হচ্ছে কি ওয়েবকিট স্টিকি।
সো এরপরে আপনি কোন জায়গায় স্টিকি নোটটাকে ফিক্সড করতে যাচ্ছেন, কোন জায়গায় স্টিকিটাকে ফিক্সড করতে যাচ্ছেন। সো আপনি যদি টপ থেকে যদি 0 দিয়ে দেন, ওইটা উপরে টপে গিয়ে ওইটা ফিক্সড হবে। দেখেন আমি এই কাজটা করে ফেলছি, এখন আমি সবগুলো আসলে সেভ করছি কিনা দেখি। ওকে ফাইন, নিচ্ছি। দেখেন এটা তো, এটা এখন ন্যাপবারটা এই জায়গায় এসে ফিক্সড হবে, দেখছেন? অন্যান্য কন্টেন্ট নিচের দিকে যাচ্ছে না? জি স্যার। অন্যান্য কন্টেন্টগুলো কি নিচের দিকে যাচ্ছে। সো আমি এখানে ন্যাপবারটাকে একটা জিনিস করে দিই, জেট ইন্ডেক্স 1 একটা জিনিস দেখি। কিছুক্ষণ আগে দেখছেন, কিছুক্ষণ আগে একটা জিনিস আপনারা দেখছেন কিনা জানি না, বুঝতে পারছেন কিনা, জেট ইন্ডেক্স 1 দিই নাই, দেখেন কি হচ্ছে। এগুলো তো ডিপ, সেজন্য ও যখন নিচে যাচ্ছে কোনো ধরনের চেঞ্জ নাই, দেখছেন? এখন ইমেজটা যখন যাচ্ছে দেখছেন এখানকার চেঞ্জ চলে আসছে। হ্যাঁ, জি স্যার। মানে ওই ডিপটার উপর দিয়ে কিন্তু ইমেজটা যাচ্ছে। হ্যাঁ, মানে ব্ল্যাক কালার ডিপটার উপর দিয়ে কিন্তু ইমেজটা যাচ্ছে। সো সেজন্য আপনাকে কি করতে হবে, এই ন্যাপবারটাকে জেট ইন্ডেক্স প্লাস করে দিতে হবে। হ্যাঁ, 1 করে দিতে হবে। জেট ইন্ডেক্স যখন 1 করে দিচ্ছি তখন সবগুলো ডিপের উপরে থাকবে, এটা সবগুলা ডিপ এটা নিচ দিয়ে যাচ্ছে, দেখছেন? কিন্তু আগে কিন্তু যায় নাই, ইমেজটা কিন্তু এই ডিপের উপর দিয়ে গেছিল। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এখন এখন আমরা কি নিয়ে কথা বলছি, আমরা কোনো আইকনকে ফিক্সড করা নিয়ে কথা বলছি। এখন আমরা কথা বলছিলাম যে স্টিকি নিয়ে। আমরা যদি কোনো মেনুকে আমরা স্টিকি করি অথবা হেডারের সাথে যদি মেনু থাকে তাহলে টোটাল হেডারটাকে স্টিকি করে দিই। সো স্টিকের কথাবার্তা গেল, আমাদের ফিক্সডের কথাবার্তা গেল, এবং আমরা জেট ইন্ডেক্স আসলে কিভাবে কাজ করে, কেন কাজ করে, এই জিনিসটাও আমরা বুঝতে পারছি। ক্লিয়ার? তাহলে এই লেআউটটাতে কাজ শেষ আমাদের। এখানে আমি আর কোনো এক্সাম্পল দেখাবো না। দেখেন আমি কিন্তু আজকে এক একটাতে এক এক জিনিস দেখাচ্ছি বোঝার সাথে, মানে ও এই জিনিসগুলো অন্য কোথাও দেখাইলে আপনারা বুঝবেন না। হ্যাঁ, সেই জন্য এখন আমি আসবো রিলেটিভ এবং অ্যাবসোলিউট ব্যাপারটা বোঝাবো, বেসিক বোঝাবো এটা রিলেটিভ এবং অ্যাবসোলিউট। সেজন্য আমি এখানে পজিশন HTML দিয়ে একটা ইয়া করে রাখছি। আমি একটা ডিপ নিব, ডিপ হচ্ছে ক্লাস, ধরেন যে রিলেটিভ লিখলাম। হ্যাঁ, এমনি রিলেটিভ লিখতে হবে এমন কোনো কথা না, আমি লিখছি যে আর কি এমনিতে স্টাইল লিখলাম। এখানে ভিতরে আমি ইন্টারনাল এক্সটার্নাল সিএসএস লিখে দিব, সরি ইন্টারনাল সিএসএস লিখে দিব, আমি অন্য একটা সিএসএস বাড়াচ্ছি না। এক তো এখানে বলতেছি যে রিলেটিভ ক্লাসের জন্য ক্লাস রিলেটিভ, এটাতে আমরা কি করতেছি, ক্লাস রিলেটিভে আমরা বলতেছি যে এটার উইথ আর হাইট বলে দিচ্ছি। উইথ ধরেন যে 500 পিক্সেল পিক্সেল আর হচ্ছে হাইট হচ্ছে 400 পিক্সেল ধরেন। একটা বর্ডার দিচ্ছি, টু পিক্সেল সলিড রেড। এতটুকু পর্যন্ত যদি দেখি আমরা, এই তো আমরা এর ভেতরে আরেকটা ডিপ নিচ্ছি। এর ভেতরে কি করতেছি, আমরা আরেকটা ডিপ দিচ্ছি, একটা ডিপের ভিতরে আরেকটা ডিপ দিচ্ছি। ক্লাস অ্যাবসোলিউট। সো এই ডিপটার জন্য আমরা কি করতেছি, ডট অ্যাবসোলিউট। এখানে আমি বলে দিচ্ছি এই ডিপটা হচ্ছে যে এই ডিপটা হচ্ছে যে ধরেন উইথ হচ্ছে 100 পিক্সেল, হাইট হচ্ছে 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড, না রেড দিব না, গ্রিন দিব। সো এই ছিল আমাদের। সো এটা কি হচ্ছে, এটা যখন দিচ্ছে আমার ওই ডিপের ভিতরে একটা ডিপ আসবে যেটা হচ্ছে কি
গ্রিন কালার। এখন আমি একটু এইদিকে থিওরিটিক্যালি বলি আসলে পজিশন রিলেটিভ এবং অ্যাবসোলিউটের কাজটা কি। Position relative. An element with position relative is positioned relative to its normal position. একটা ডিপ যে পজিশনটা নেয় ওইটা হচ্ছে যে কি আপনার রিলেটিভ। হ্যাঁ, setting the top, right, bottom and left properties of a relative positioned element will causes it to adjust away for its normal position. Other content will not be adjusted to fit into the gap left by the element. আপনি যখন আমরা কোনো ডিপের এগেনস্টে যখন অন্য আরেকটা ডিপকে আমরা পজিশন করতে চাই তখন মেইন ডিপটাকে আমাদের রিলেটিভ করতে হবে। যেমন ধরেন এখানে যদি আমি দেখাই আমাদের এই ডিপটার এই মেইন ডিপটার মানে রিলেটিভ ডিপটার এগেনস্টে যদি আমরা অ্যাবসোলিউট মানে দুইটা ডিপ না এটার এগেনস্টে যদি এটাকে আমরা ফিক্সড করতে চাই কোনো একটা পজিশনে ফিক্সড করতে চাই তখন মেইন ডিপটাকে বলা হয় রিলেটিভ এবং এর যাকে পজিশনেট করব যার দুইটা ডিপের মধ্যে যেখানে কাজ করাবো আরেকটা ডিপটাকে বলতে হবে অ্যাবসোলিউট। হ্যাঁ, সো এটা যখন করি তখন আপনি চাইলে এই ডিপটাকে মেইন ডিপে যে কোনো জায়গায় পজিশন করতে পারবেন। যেমন আপনি এখানে যদি বলে দেন টপ 400 পিক্সেল না টপ 200 পিক্সেল আর এখান থেকে বলে দেন যে লেফট 200 পিক্সেল, এটা ওই জায়গায় এসে অবস্থান করবে। দেখেন কোথায় লিখছি স্যার আপনার মাইক্রোফোন বন্ধ। কি বলেন? স্যার কেন বন্ধ হবে কেন? আমি কথা বলতেছি না, কথা শুনতেছেন না আমার? কথা তখন বোঝা গেছে না। বোঝা যায় না যে জি স্যার। কোথায় কাজ করতেছি কোথায় যাচ্ছে সেটা বুঝতে পারতেছি না। কাজ করতেছে না না টোটালি। স্যার এটার মধ্যে আগে ডিপটারে অ্যাবসোলিউট করে নিতে হবে তারপরে কাজ করে এটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা সরি, এখানে তো আমি পজিশন অ্যাবসোলিউট লিখি নেই, আমিও তো চিন্তা করতেছি। জি ভালো স্যার। কথা বলছেন, আমি এটা মাথায় আসেনি। এখানে লিখতে হবে কি পজিশন রিলেটিভ। সরি আমি মেইন জিনিসটা যেটা পড়াচ্ছি ওটা লিখি নেই। এখানে মেইন ডিপটাকে বলতে হবে পজিশন রিলেটিভ আর সেকেন্ডটাকে বলতে হবে যেটাকে আপনি মেইন ডিপের এগেনস্টে কি করতেছেন পজিশনেট করতেছেন তাকে বলতে হবে যে অ্যাবসোলিউট। কোন একটা ডিপে যে ডিপের এগেনস্টে আপনি অন্য আরেকটা ডিপকে পজিশন করতেছেন তাকে বলতে হবে অ্যাবসোলিউট। তো দেখেন এখানে চলে আসছে, আমি বলতেছি রাইট থেকে 0 বটম থেকে 0। হ্যাঁ, জি স্যার। আবার যদি বলে যে না আপনি বটম থেকে 20 পিক্সেল উপরের দিকে থাকেন, সো এটা কোথায় চলে যাবে 20 পিক্সেল উপরে চলে যাবে। দেখছেন? এখন এটা আমরা কেন করি? এটা যদি বাইরে লিখি তাও হবে, এটা এই ডিপটাকে যদি বাইরে লিখি তাও হবে। হবে কি কিরকম? দুইটা ডিপ হ্যাঁ করলাম, করার পরে দেখা যাচ্ছে কি তখন আপনাকে পজিশন করতে হবে। এই ডিপটা এখানে চলে আসছে দেখছেন? তখন আপনাকে পজিশন করতে হবে, এই ডিপের এগেনস্টে পজিশন হবে না, টোটাল বডিটার এগেনস্টে পজিশন হবে। সো যখন কোনো এটা করতে গেলে আমাদের অনেক ঝামেলা হয়, যে ঝামেলা কি আপনি এখান থেকে বলতে হবে যে আপনি ধরেন এই ডিপটার ভিতরে আপনি এই ডিপটাকে নিয়ে আসতে চাচ্ছেন, তখন আপনাকে করতে হবে কিরকম
এদিকে টপ বটমটাকে কি করতে হবে, ফিক্সড করে কাজটা করতে হবে। যেমন টপ থেকে এটা যাবে যে ধরেন যে 400 পিক্সেল, এটা হচ্ছে লেফট থেকে ধরেন যে লেফট থেকে হচ্ছে ধরেন 200 পিক্সেল, সরি 200 পিক্সেল। তাহলে দেখেন এই জায়গায় আসছে, আরো কমাই দেন। সো এইরকম করলে দেখা যাচ্ছে যে আপনার টপ আর বটমটা অনেক বড় হয়ে যাচ্ছে, মানে আপনি এই ডিপের এগেনস্টে পজিশনার হয় না, পজিশন করতে পারি না। তখন আমরা কি করি, এই ডিপটাকে রিলেটিভ ডিপের ভিতরে, মানে যেটার এগেনস্টে আমরা পজিশন করতেছি ওইটার ভিতরেই রাখি। হ্যাঁ, তাইলে আমাদের এত ঝামেলা করতে হয় না টপ বটম দিয়ে। হ্যাঁ, আমি চাইলে এখান থেকে বলে দিচ্ছি যে এটা টপে থাকবে 10 পিক্সেল আর লেফটে থাকবে যে ধরেন যে 40 পিক্সেল। ওকে, ক্লিয়ার? এবার রিলেটিভ এবং অ্যাবসলিউটের কাজটা এখন ক্লিয়ার। এখন আমরা আসবো যে আসলে কিছুক্ষণ আগে শাকিল মওলার যে জিনিসটা করলাম ওইটাতে কি করছি, এখন ওইটাতে একটু করে দেখি। আসলে এখানটা তো আমি বেসিক পড়াইলাম, তাই না? ওইটাতে একটু করে দেখি, ওইটাতে দেখলে আরেকটু ক্লিয়ার হবে আমাদের যে জিনিসটা। ওনার এখানে দেখেন ইন্ডেক্স। সো এটাতে কি দুইটা ডিপ, একটা ফুটার ডিপ আর একটা হচ্ছে ন্যাপবার ডিপ। হ্যাঁ, ন্যাপবার ডিপ। এখন ন্যাপবার ডিপে এখানে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনটা যখন আমরা দিচ্ছি এটা নিচে চলে আসতেছে, কারণ হচ্ছে যে এই দুইটা ডিপের মধ্যে কোনো রিলেশন তৈরি নেই। একটা রিলেশন তো থাকতে হবে, দেন ওরা এটাকে কম্বাইন করতে পারবে। সো রিলেশন তৈরি করার জন্য দেখা যাচ্ছে যে আমাদের এইখানে ড্রপ ডাউন কন্টেন্ট যেটা ইউজ করছি ওইটাকে করে দিছি কি রিলেটিভ, ওইটা হচ্ছে মেইন, ওইটাকে করে দিছি কি রিলেটিভ। যদি দেখেন আমি ওনার কোডটাতে, এটা আমি ডিলিট করে দিচ্ছি, ওনার কোডটাতে যদি যাই, আর এখানে যদি যাই দেখেন এখানে আমি ওনার এই যে ড্রপ ডাউন এই ডিপটাকে আমি কি করে দিচ্ছি রিলেটিভ। রিলেটিভ কেন করতেছি, এটার এগেনস্টে এটা মেন ডিপ হিসেবে ধরে এটাকে সাব ডিপ হিসেবে কাজ করাবো সেই জন্য। আর যেহেতু এই দুইটার মাঝখানে আমার একটা রিলেশন তৈরি করতে হবে, তখন আমরা কি একটাকে রিলেটিভ পজিশন আর একটা কি অ্যাবসলিউট কাজ করাই। এখন যখন করতেছি তখন আমি এই ড্রপ ডাউনটাকে রিলেটিভ করলাম, এই টোটাল ডিপটাকে ফুটার ডিপটাকে কি করে দিলাম অ্যাবসলিউট করে দিলাম। এখন আমি এই দুইটার ভিতর যে কাজ করব একটা রিলেশন তৈরি হবে ওদের ভিতরে, এবং হচ্ছে যে কাজটা করব দুইটাই ডিপের মধ্যে ইমপ্যাক্ট ফেলবে। সো এখানে আমরা রিলেটিভ, এখানে এখন যখন জেট ইন্ডেক্স প্লাস দিচ্ছি, জেট ইন্ডেক্স কি দিচ্ছি +1 দিচ্ছি, তখন কিন্তু এই ডিপটার জন্য কাজ করতেছে, মানে এই ডিপটার উপরে চলে আসছে, কারণ দুইটার মধ্যে একটা রিলেশনশিপ আসছে। যদি আপনি যদি কি না করেন পজিশন ইউজ না করে জেট ইন্ডেক্স দেন তারপরেও কাজ করবে না, কারণ এটা ড্রপ ডাউন কন্টেন্ট এবং ফুটার কন্টেন্ট, ফুটার নামে যে ডিপটা আছে ওদের মধ্যে কোনো রিলেশন নাই, দুইটা আলাদা আলাদা। আর পজিশন রিলেটিভ এবং অ্যাবসলিউট করার অর্থ দুইটা ডিপকে মোটামুটি একটা রিলেশনশিপে তৈরি করা। এটা সহজভাবে আমি বললাম আর কি। কথা সব বলে ফেলছি অনেক কিছু। তাইলে আমরা কি কি পড়লাম পজিশন নিয়ে, পজিশন ফিক্সড কিভাবে করে, অ্যাবসলিউট কিভাবে করে, রিলেটিভের কাজ কি হয়, স্টিকি কিভাবে কাজ করে। এই যে দেখেন একটা ইমেজের উপর একটা টেক্সটকে যখন লিখতেছি, যখন জেট ইন্ডেক্স দিচ্ছি তখন ওই ইমেজের উপরে চলে আসতেছে। হ্যাঁ, সো এই পজিশন নিয়ে এগুলো পড়বেন আপনারা। পজিশন নিয়ে এই জিনিসপত্রগুলো পড়তে হবে আপনাকে। এবং পজিশন নিয়ে আমি আজকে কথা বলছি, এবং যে উদাহরণগুলো দিয়েছি, যে কাজগুলো আমি করছি সেগুলো আপনাদের ইয়াতে ইমপ্লিমেন্ট করতে হবে। কোথায়? আপনারা এখন যে লেআউটটা তৈরি করতেছেন এই লেআউটে ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট করতে হবে কি, আপনি আমাকে স্টিকি একটা মেনু তৈরি করে দিতে হবে, স্টিকি মেনু করতে হবে। আর একটা হচ্ছে এখানে বাটন নিয়ে আসতে হবে একটা। হ্যাঁ, তারপর হচ্ছে যে এখন আপনাদের তো প্রবলেম হচ্ছে যে এই জিনিসটা কেন উপরে নিচে, এই জিনিসগুলো নিয়ে আপনাদের প্রবলেম হচ্ছে, ওগুলো আপনারা নিজেরা সলিউশন করতে পারবেন। এতটুকু পর্যন্ত। আর হচ্ছে যে এখন কেউ আমাকে মেল করছেন আর কেউ যে আপনাদের প্রবলেমগুলো, আচ্ছা ইয়াসিন মিয়া আপনি মেল করছেন, এই কোড আসে না, আপনি কি করছেন মেল করছেন, কোড দেন নাই, ব্ল্যাঙ্ক মেল কেন পাঠাচ্ছেন? ইয়াসিন চলে গেছে না?
এমডি ওবাইদুল্লাহ, আপনি মেল করছেন আমাকে? জি জি স্যার। কেন আপনার মেল তো আসে নাই? আপনার মেল তো পাই যায় নাই? না, না পাই নাই তো, আপনার মেল তো পাই নাই আমার হোমওয়ার্ক নামে। হ্যাঁ হোমওয়ার্ক নামেন আপনার, আমার তো আচ্ছা, আমার দেখি আবার। ইয়াতে কোনো মেল আসে নাই আপনার ইয়া থেকে। স্যার আমি টাইটেল দিয়েছিলাম হোমওয়ার্ক। টাইটেল না, আমার মেলও পাই না। আমি ইয়াসিন মিয়া শাকিল মহলারটা পাইছি। দেখি দেখি ইয়াসিন মিয়া হচ্ছে আমাকে ব্ল্যাঙ্ক আবার। মেল পাঠাইছে। সো এটা ছিল সিএসএস আবার নিয়ে খারাপ। কথাবার্তা। আচ্ছা আজনান আহমেদ, কি অবস্থা আপনার? কাজ কদ্দূর? আপনি তো কোথায় আছেন জি বলেন। বস আছি। হ্যাঁ বলেন, আপনার কাজ কদ্দূর, দেখান দেখান, একটু কথাবার্তা বলি, কদ্দূর করলেন? আমি তো আজকে ফেসবুকেও যাই না, আপনাদের কাজটা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন? হ্যাঁ বস জমা দিছি। কালকে তো বস ওই ক্লাস করতে পারি না, আমার ইয়ে ছিল না। পরে অনেক রাত্রে মানে ইয়ে আসছে, পরে ডাউনলোড করে হুম তারপর পড়ছি। আমি বস আসলে এই ইয়েটাতে একদম নতুন, মানে আমার আগে কোনো ধরনের কোনো ধারণাই ছিল না। এই আপনার সাথেই আমার শুরু। তো হুম এখন মোটামুটি দেখে দেখে আস্তে আস্তে ইয়ে করতেছি আর কি। তো এখন পর্যন্ত যতদূর করছেন মোটামুটি সবই করছি, কিন্তু এখনো মাথায় বস সবকিছু ক্যাচ করে নাই, মানে সাথে সাথে অ্যান্সার করার মতো এখনো না, ইয়ে সাথে হয়নি আর সাথে কি। প্র্যাকটিস করতে করতে চলে আসবে, এগুলা এগুলা প্র্যাকটিস করতে হ্যাঁ করতে বস চলে আসবে। করতেছি সবকিছুই, স্যার এটা একটু টার্গেট সময় লাগবে। কেন ব্যবহার করা হয়? হ্যাঁ, টার্গেট অ্যাট্রিবিউট। টার্গেট অ্যাট্রিবিউটটা ইউজ করা হয় যখন আমরা নতুন একটা ট্যাবে যাই, সেজন্য। ও এটা লিংকে পড়াইছি, সেটা ইমেজে আছে, ইমেজে না লিংকে পড়াইছিলাম টার্গেট অ্যাট্রিবিউট। ফ্রমে দেখা যায় টার্গেট অ্যাট্রিবিউট। হুম, না ফ্রমে না, ফ্রমে তো অ্যাকশন। টার্গেট অ্যাট্রিবিউটটা বিশেষ করে হাইপার লিংকে ইউজ করি আমরা, নতুন আর একটা ট্যাবে ওপেন হওয়ার জন্য। কিরে আজকে 4 জন আছে, 2 ঘন্টা করে ক্লাস দিয়ে আমার স্টুডেন্টগুলো কোথায় হারাই যাচ্ছে। নেটওয়ার্কের সমস্যা হবে তাই গেছে কেমন? এমডি ইমনটাকে, স্যার আমারটা এটা আমার জিমেলটাতে ঢুকতে পারতেছি না, এখন এটাতে ঢুকছি আপনারা 3 জন ডেস্কটপ আমার দিয়ে। ক্লাস করতেছেন, হায় আল্লাহ, আমার স্টুডেন্ট বাকিগুলা কই? এটা এটা ম্যাপে সমস্যা হচ্ছে না আমার যতটুকু মনে হচ্ছে। জি স্যার। আপনারা কি বলতেছেন, এটা কি কিভাবে বুঝতেছেন কিরকম হচ্ছে? কোনটা স্যার? এই যে 2 ঘন্টা করে ক্লাস করা, 4 ঘন্টা করে ক্লাস করা। স্যার বস 2 ঘন্টাতে আসলে ভালো হচ্ছে না। ভালোভাবে এক্সপ্লেন করা গেছে জিনিসগুলো। বুঝি নাই। 4 ঘন্টায় হইলে বস আমরা ক্লাসটা করার পর একটা দিন টোটাল ফ্রি পাচ্ছি, মানে কোনো ক্লাসের টেনশন নাই, ওই দিন সারাদিন এই জিনিসটা ইয়ে করা যায়। তাছাড়া আপনার কোনো প্রবলেম প্লাস আপনার নতুন কিছু সময়ে একটা কাভার করা যায়। হুম। 2 ঘন্টায় কিন্তু বস এটা হয় না। দেখতেছেন তো, আমি নিজেও আসলে কালকে থেকে আমার ক্লাস নিয়ে আমি টোটালি মজা পাচ্ছি না। কারণ আমি যদি আমার স্টুডেন্টদেরকে ভালো দিতে না পারি, মনে করেন যে এখন পর্যন্ত আপনাদেরকে তাও টুকটাক পড়াইতে পারছি, এই যে একটা নতুন জিনিস দিছি, আমি স্যাটিসফাই না এটাতে। আমি চাই যে একটা প্যাকেজ আকারে যদি আপনাকে পড়াই, আপনার আউটপুটটা আমি প্যাকেজ আকারে পাবো, মানে একটা টোটাল জিনিস পাবো। এখন আমি যে একটু একটু করে পড়াই, এটা তো আমাদের গ্রাফিক্সের কোর্স না, এটা আবার অন্য কোনো কোর্স না, শর্ট কোর্স না যে কম অল্প অল্প পড়ায় ওইটার আউটপুট নেওয়া যায়। এটা তো একটা, এখন আপনাদেরকে আজকে যদি আমি 4 ঘন্টা পাইতাম, দেখা যাচ্ছে যে আমাদের লেআউট নিয়ে কথাবার্তা সব হয়ে যেত। এখন একদিনে 4টা বেস যখন আমি করি, তখন আসলে কোন বেসকে কি পড়াচ্ছি ওইটাও মাথায় থাকতেছে না, মানে চলে যাচ্ছে। তো সব জি বেসকে স্যার। টানতে হচ্ছে এখন, সব বেস তো আর সমান তালে যাচ্ছে না, কেউ কেউ অ্যাডভান্সে চলে গেছে, কেউ আবার এখন আমি নিজেও ট্র্যাক করে রাখতে কষ্ট হচ্ছে আসলে আপনাদেরকে কি পড়াইছি কি পড়াই নাই, কারণ আমি যদি সারাদিনে কথা বলতে যাচ্ছি আমিও পেন, আমি দেখে অফিসের সাথে কথা বলবো, এভাবে আসলে পারা স্যার পসিবল না। হ্যাঁ স্যার হ্যাঁ আমার কোডটা একটু দেখেন স্যার, একটা জিনিস বলি আমি। বলেন। স্যার আমার কোডের মধ্যে যে আমি যে বারটা নিছি এটার মধ্যে স্যার ইনপুট বার দুইটা নিছি, একটা সাবমিটের জন্য আর একটা হচ্ছে ইমেইলের জন্য। আচ্ছা একটু একটু ঠিক আছে স্যার? বলেন তো, খালা বলেন। বাইরে থেকে আসতেছে না যে, সেটা তো ওই দিন দেখছিলাম মনে হয়, এখন আবার ডিস্টার্ব করতেছে।
আচ্ছা কালকে আসলে দেখেন, আমি এখন ক্লাসে তো, কালকে ফার্স্টে আমি ওই ক্লাসে ব্রেক যাবো, যে তখন দেখেন, তখন আমি করে দিব। হ্যাঁ বলেন, ও কি বলছিলেন? স্যার আমার আমার স্লাইডটা স্যার ওপেন করেন। হ্যাঁ করছি, ব্রাউজার, হ্যাঁ করছি। স্যার এটার মধ্যে যে নিউজ লেটার আছে একটা হ্যাঁ ইয়ার জন্য, ইমেলের জন্য আরেকটা ইনপুট নিছি সাবমিটের জন্য। হ্যাঁ। এখন আমি দ্বিতীয় নাম্বার ইনপুটটা যদি চাইল্ড ইউজ করি, এটাতে কাজ করে না, উপরেটাতে কাজ করে। এন্ড পরে চাইল্ড, স্যার টাইপ ইউজ করার পরে এন্ড চাইল্ড কি ইউজ করতেছেন? চাইল্ড টু ইনপুট চাইল্ড টু, পরে স্যার কাজ করে না, পরে আমি এটারে চেঞ্জ করে অন্যভাবে দিছি, হ্যাঁ, টাইপ দিয়ে দিছি স্যার। এই যে স্যার এটা ফুটার নাম্বার 3 ফুটার নাম্বার 3 ইনপুট দিচ্ছেন তো? স্যার নিচে এই যে স্যার এটা ইনপুট টাইপ সাবমিটের ইয়াটা চেঞ্জ করার জন্য স্যার, এটা নিচে 2 নাম্বার পি এর নিচে সিএসএস এর। এটা এটা ইনপুট, আর এটা জি ইনপুট স্যার, সাবমিট। আপনি করতে যাচ্ছেন জি যে এন্ড চাইল্ড দিয়ে, চাইল্ড দিয়ে করতে সরু চাইছিলাম, এলিমেন্ট কিন্তু গুলা ইউজ করে কি করতে যাচ্ছেন আর কি, না? জি স্যার পিসুডো এলিমেন্ট গুলো। তাহলে কি আপনার এটা ইনপুট বক্স না, ইনপুট না? জি স্যার, ধরেন আমি জি স্যার, এটাতে কাজ করতেছি, ইনপুট এন্ড চাইল্ড ধরেন 2 নাম্বার, এই যে কাজ করতেছে না? স্যার নিচে আরেকটা দেওয়া আছে, ওই যে টাইপ সাবমিট দেওয়া, ওইটারে আমি ডিজাইন করছি স্যার সিএসএস এ। এটা 3 নাম, এটার নিচে একটু নিচে এটা আচ্ছা। স্যার। তো জি স্যার এটা, এটা যদি আমি এটা সাবমিটের জন্য, আচ্ছা এটা অফ জি করে স্যার দিচ্ছি, এটা সাবমিটের জন্য আমি কাজ করছি। এটা অফ করে দিলাম। এই যে কাজ করতেছে না, না? ইনপুট ইনপুট এন্ড চাইল্ড, এখানে এরকমও লিখতে পারেন যে এই জিনিসটা কাজ করবে। আচ্ছা আমি আর কোনো কিছু ভুল করছি কিনা এটা দেখি, এলিমেন্টে ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড এন্ড ptech 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 আর কোন ইনপুট আছে? আর কোন ইনপুট দিয়ে আছে? না স্যার এই দুইটা ইনপুট ওই পুরো স্লাইডে। স্লাইডে এই দুইটা ইনপুট। এটা কাজ করে কিনা চাইল্ড, স্যার এইটা দিছি কিন্তু কাজ করে না। কাজ করে না, এই যে স্যার এখন করছে কিন্তু তখন ওই স্যার এটা তো দিছেন অন্যভাবে, স্যার কোনো নাম্বারিং করেন নাই, কিন্তু না নিচে এখানে স্যার এখানে যেহেতু দুইটা আছে সেজন্য আমি লাস্ট চাইল্ড দিয়ে দিছি। হ্যাঁ দুইটা আছে সেজন্য, আমাদের যদি একাধিক থাকে তখন নাম্বারিং এর প্রয়োজন, এনতম পর্যন্ত থাকে, মানে বহু বছর বহু নাম্বার, মানে 2 এর অধিক। হ্যাঁ জি স্যার। হ্যাঁ তখন ওইটা কাজ করবে।
আই হোপ ওইটা কাজ করবে। তখন ধরেন এখানে আমি আরও একটা ইনপুট বক্স নিচ্ছি, এটা টেস্টিং করতে পারি, খারাপ তো না, আমরা তো টেস্ট করে দেখতে পারি। অ্যান্ড চাইল্ড, ধরেন আমি একদম সবার শেষে 3 নাম্বারটা দিলাম, না কাজ করতেছে না, না এখানে লাস্ট চাইল্ড কাজ করবে তাইলে, এনতম চাইল্ড কাজ করতেছে না। এগুলো একটু টেস্টিং করে দেখতে হবে আপনার কোনটা কাজ করতেছে কোনটা কাজ করতেছে না। ওকে, বাকিদের কি আমাকে ইয়া করছেন? সবাই চুপচাপ। সবাই শুনতেছে? আহ, হ্যালো স্যার, হ্যাঁ পাঠাইছেন, মেল কি পাইছেন? চেক করতেছি। না আসে নাই তো। আপনি আমার কি আমার আইডি ভুল দিচ্ছেন? আপনার মেল আসে না কেন, নাকি স্প্যাম হচ্ছে? স্প্যামে তো নাই। আপনার মেল আসতেছে না, আপনি মনে হয় মেল আইডি ভুল করতেছেন। স্যার সাবলাইন টেক্সটের মধ্যে কি স্যার লাইভে কাজ করা যায় না ব্রাউজারে? ও আচ্ছা, ওইটা আমাকে আরেকজনে, আমি কখনো দেখি নাই আসলে যায় কিনা। স্যার এটা হইলে সুবিধা হইলে স্যার। আচ্ছা সাথে সাথে একটু ইউটিউবে দেখে নেবেন, গুগল করে নেবেন আসলে যায় কিনা। আমাকে নাকি 15 এমবিপিএস দিচ্ছেন, বুঝছেন? কি অবস্থা? স্যার ইয়ার স্যার কি অবস্থা? চেক করেন স্যার, হ্যাঁ, পাঁচ কমে গিয়া স্যার চেক করে নেন। করলে এটা এটা জানি যা ইউটিউব বাপারিং করতেছে যেখানে, বুঝেন। কিছুক্ষণ আগে ফোন দিলাম সেজন্য। স্যার রাউটারের চ্যানেল চেঞ্জ করে দেখতে পারেন। হুম? রাউটারের চ্যানেলগুলা চেঞ্জ করে দেখতে পারেন স্যার, স্পিড কোনটাতে বেশি আসে। না, এগুলি এরকমই বাটপাট সব। বলে যে 15 আমিও এমবিপিএস প্র্যাকটিস 15 এমবিপিএস হেন তেন এমবিপিএস বলে, যে আমি এখন ওয়ান ইউজার আমার। শেয়ারিং লাইন তো। হ্যাঁ, শেয়ারিং। সমস্যা হইলো আমরা তো শেয়ারিং লাইনে সমস্যা হয় বেশি। 15 এমবিপিএস 10 বলতেছে। এমবিপিএস ঠিক আছে, না 15 এমবিপিএস বলতেছে। 15 এমবিপিএস দিছে। আপনাকে তো একা দেয় নাই। একটা বক্স থেকে একটা হ্যাঁ হ্যাঁ। আইপির এগেনস্টে দেখা গেল যে 15 এমবিপিএস দিল। 15 এমবিপিএস একটা আইপির এগেনস্টে 15 জন, 20 জন, 50 জন গ্রাহক দিয়ে রাখছে, তাইলে আর পামু কই এটা? শেষ কথা তো তাড়াতাড়ি
কি বলতেছে এখানে? স্যার ব্রাউজার স্ক্যান নামে স্যার একটা প্যাকেজ এক্সটেনশন করতে হয়। পারা যাবে, পারানো যাবে না এরকম না, দেখি নাই, কখনো করিনি, প্রয়োজন মনে করিনি, এমনিতে ওখান থেকে করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা আমি আপনাদেরকে পরে দেখাই দিব, দেখে আমাদের সময়টা। আপনাদের মেল করতে পারে নাই না? মেল করতে না পারলে তাহলে নিজ দায়িত্বে দেখে নিতে হবে আপনাকে এটা, অথবা নেক্সট ক্লাসে বলতে হবে। তাহলে আপনাদের আজকের কাজ কি? শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। আপনাদের কাজ কি? আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে এই লেআউটটা কমপ্লিট করা। এখনো কেউ কমপ্লিট করে দেন নাই, দিচ্ছেন কিনা জানি না, পুরোপুরি কমপ্লিট করছেন কোনটা স্যার? এই লেআউটটা? করছি তো স্যার। করলে আরো কিছু অ্যাড করবেন, সেটা তো হচ্ছে যে এই যে যেগুলো আজকে নতুন শিখাইছি, পজিশন, তারপর হচ্ছে যে এখানে যে বাটনটা, ওই জিনিসটা, হ্যাঁ ওগুলা করবেন। প্লাস হচ্ছে যে ফুলফিল কমপ্লিট করে দিবেন। আর যাদের এই সমস্যাটা হচ্ছে ওইটা ওনারা সলভ করার ট্রাই করবেন। আমি একজনকে সলভ করে দিয়েছি এবং কোডটা ওইখানে দেওয়া আছে, ওকে ওইটা দেখে সলিউশন করবেন। স্যার আমার ইয়ার মধ্যে, আমার স্লাইডের মধ্যে আমি ফেসবুকের, টুইটারের জন্য একটা ইমেজ ব্যবহার করছি, এটার নাম কি স্যার? কোথায়? আমার স্লাইডের মধ্যে হোভার করলে ফেসবুকে একটা আসে নিচ থেকে, এই পুরাটা একসাথে আর কি, এই ইমেজ গুলার নাম কি? এগুলো কি ইমেজ ইউজ করছেন আপনি জানেন না? আপনি, আমি কেমনে বলবো? স্যার আমি একটা ব্রাউজার থেকে কপি করছি এটা। কোথায় সেগুলো? স্যার এটা আমার ইমেজের ভিতরে আছে। আচ্ছা আচ্ছা, আপনার ইমেজের ভিতরে। স্যার icon.png এর মধ্যে, আইকন পিএনজি স্যার। হ্যাঁ স্যার, এটা পুরাটা কি বলে এইগুলিরে? আইকন পিএনজি পুরোটা বসাই দিয়েছেন যে? জি স্যার, এটা পজিশন কইরা স্যার এটা বসাইছি আমি। বাকি আইকন গুলো কোথায়? এখানে তো 3টা নাকি 4টা আইকন দেখাচ্ছে। স্যার অনেকগুলো আইকন, 7টার মতো। কোথায় আরগুলো কোথায়? কেন স্যার? 3টা বসাইছি স্যার, 3টা বসাই দিছি, জায়গা কম যে স্যার।
আপনি তিনটা কেটে বসাই দিয়েছেন যে? না স্যার, কেটে না স্যার, পজিশন কইরা বসাইছি। এই ইমেজটাকে পজিশন কি কেমনে হলো? জি স্যার। এটা কিরকম হচ্ছে? এটা তো একটা পিএনজি ইমেজ মনে স্যার হয়। হোভার করলে নিচে আসছে। সরি। পিএনজি ইমেজ এটা কিভাবে বসালাম আমি বুঝতেছি না। আমার একটু স্যার ওই যে স্যার ফুটার একের মধ্যে স্যার দেখেন বালা, ফুটার একের নিচে দা। আচ্ছা, ফুটার একের নিচে না? আচ্ছা, আমি তো ভুল দিয়া দেখতেছি। জি স্যার, এই যে স্যার, এই যে আছে এইখানে আমি বসাইছি। এই যে স্যার আইকন গুলাই, এই স্যার এটা। এগুলা কি করছেন? আইকন লিস্ট? স্যার এগুলো এটা স্যার মাইনাস ইয়া করে ইন্সপেক্ট করে দেখছি কোন জায়গায় মাইনাসে ঠিক যায়, ওই জায়গায় ওই নাম্বারটা বসাইছি। কোন জায়গায়? স্যার বেশি- ইন্সপেক্ট এলিমেন্ট করছি প্রথম, উপরের পজিশন গুলাই বসাইছি এটারে। উপরের পজিশন এড কইরা তারপরে ইন্সপেক্ট করছি হোভারের জন্য, পরে দেখছি নিচের থেকে কত ইয়া উপরে উঠলে স্যার এই যে ব্যাকগ্রাউন্ড পজিশন যেটা এটা কাজ করে স্যার, উপরে নিচে মাইনাস দিলে নিচের থেকে কাজ করে আর প্লাস দিলে উপরে থেকে কাজ করে। এটা আমার মাথার উপর দিয়ে গেছে আপনার কথাবার্তাগুলো। স্যার বুঝছেন আপনি কি বলতেছেন? এটা আমার মাথার উপর দিয়ে গেছে। আমি বলছি যে এই যে পিএনজি পিকচারটা আছে এটা দুইটা ফরম্যাটে পিকচারটা, উপরের গুলো হচ্ছে পিএনজি আর নিচের গুলো হচ্ছে জেপিজি ফরম্যাটে একসাথে জোড়ান লাগানো। হ্যাঁ, প্রথমে স্যার আমি পিএনজি গুলা বসাইছি স্লাইডের মধ্যে, হ্যাঁ। পরে স্যার এই যে এন্টি চাইল্ড কইরা আমি দেখছি কোনটার পজিশন কত নাম্বারে আছে, ইয়া এদিকে এদিক সেদিক করছি, লেফট রাইট কইরা দেখছি আমি স্যার এটা কোন জায়গায় আছে মানে ওইটা। আপনি করছেন কি? প্রথমে ফেসবুকে, মানে এটা একটা ইমেজ আর একটা নিচে ইমেজ আছে, এটার নিচে, তাই না? এটা হ্যাঁ। নিচে আছে। তখন আপনি কি হ্যাঁ, জি করছেন? যখন মাউস হবার হচ্ছে নিচের ইমেজটাকে উপরের দিকে উঠাই দিচ্ছেন। স্যার, উপরে আইসা পড়তেছে। উপরে এসে পড়তেছে নাকি উঠাই দিচ্ছেন যে আপনি? তার উপরে উপরে হোভার কইরা দিছি, উপরে পজিশন কইরা দিছি। তো এই যে উপর নিচ থেকে উপর দিকে উঠতেছে এটা কিভাবে করছেন? স্যার এই যে দেখেন একটু এন্টি চাইল্ডের মধ্যে, এই যে স্যার হোভারের মধ্যে স্যার দেখেন, এই যে স্যার হোভারের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড পজিশন আচ্ছা, -351 ট্রানজ্যাকশন ইউজ করছেন যে ট্রানজ্যাকশন ইউজ করে দিছি স্যার। আচ্ছা, বুঝছি। এগুলো তো আপনি পিএনজি ইমেজ ইউজ করছেন, দুইটা ইমেজকে একটার পর একটাকে আপনি ইয়া করতেছেন আর কি। না স্যার এটা একসাথে ইমেজ গুলাই একটা বুঝছি স্লাইডের তো। মধ্যে সাতটা না। হ্যাঁ, হ্যাঁ, ওইটা তো বুঝছি। তো একটার নিচে আপনার যে ইমেজটা আছে এই ইমেজটা যদি দেখি, একটা উপরের আর স্যার একটা দেখেন নিচে, হ্যাঁ। সো আপনি কি করতেছেন? এই পুরো ইমেজটাকে কিছুক্ষণ পরে কি করতেছেন? যখন আপনার হোভার হচ্ছে তখন কি করে দিচ্ছেন? উপরে নিয়ে ট্রানজ্যাকশন, হ্যাঁ, নিচেরটা দেখাচ্ছেন। হ্যাঁ, জি স্যার। বুঝতে পারছি। ওকে, ভালো কাজ করছেন। আচ্ছা স্যার, অনেক সময় লাগছে স্যার, মাথা গরম হয়ে গেছে এটা করতাম লইয়া। এটা তো আপনি কি করছেন যেটা আমি দেখতেছিলাম, আপনি মুখে বোঝাচ্ছেন, আমি বুঝতে আসলে কোন দিক দিয়ে কি করছেন। ওকে, স্যার সকালবেলা না খাই এটা করছি, ভালো। স্যার জমা না দিলে পরে স্যার। বকা শুনবেন না। আচ্ছা, বাকিদের কথা বলেন, আমি ক্লাস শেষ করব। তাহলে আপনাদের কাজ কি? কাজ হচ্ছে যে আজকে ছোট একটা কাজ যেগুলো শিখাইছি সেগুলো আপনাদের লেআউটে ইমপ্লিমেন্ট করে দেন
পাঠানো কালকে ক্লাসের জন্য। আচ্ছা স্যার। ওকে, তাহলে আজকে এখানে শেষ। আমি বেশি টাইম দিতে পারতেছি না, কারণ হচ্ছে আমার 1 ঘন্টা সময় আছে খাওয়া দাওয়া নামাজ সব কিছু করার জন্য, দেন আবার ক্লাসে বসতে হবে, রিল্যাক্স পাবো না। সো আজকে এখানে শেষ। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আর এমডি উবাইদুল্লাহ, আপনি আপনার ইয়াটা আমাকে পাঠিয়ে দিতে পারেন, আমি দেখে আপনাকে জানাই দিব যদি সলিউশন করে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে রেসপন্স করেন, থাকলে বলেন, নাহলে আমি লিভ দিচ্ছি। স্যার কোশ্চেন নেই, আমি কাজ করছি, সমস্যা করছি। আচ্ছা ওকে, তাহলে ওকে, আল্লাহ হাফেজ তাইলে।